আজকে আমাদের লাইন চার্টে ফোরকাস্টিং করা, আর ক্লাস্টার্ড বার চার্ট, আর ক্লাস্টার্ড কলাম চার্ট, ট্রি ম্যাপ, কেপিআই, আর কিভাবে মেজার ক্রিয়েট করে। তো এই ক্রিয়েট মেজারের মধ্যে ডেক্সের ব্যাপারটা চলে আসবে। আমরা আস্তে আস্তে কিছু প্রাইমারি কিছু ডেক্স কোয়েরিগুলো প্র্যাকটিস করবো এখানে। তো স্টার্ট করছি লাইন চার্ট দিয়ে। সবাই দেখতে পাচ্ছেন পাওয়ার বিআই ডেস্কটপটা? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, বিডি কোভিড-19 যে ডেটা আছে, আমরা ওইখান থেকে হলো লাইন চার্টটা করবো আজকে এই ডেটা থেকে। তো এখানে দেখবেন লাইন চার্ট নামে যে অপশন আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তো এখানে যে অপশনগুলো আছে, যে কি কি ডেটা ফিল্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো, সেটা হলো অ্যাক্সিস, লিজেন্ড, ভ্যালুস, সেকেন্ডারি ভ্যালুস অ্যান্ড টুল টিপস। তো অ্যাক্সিস বলতে হলো এক্স অ্যাক্সিস বা যে টাইমের যে অ্যাক্সিসটা আছে সেইটা বোঝাচ্ছে, বা হলো যে ক্যাটাগরি বা যাই বলেন কিছু থাকবে এই অ্যাক্সিসে। আর লিজেন্ড হলো যেটা হলো আপনি ডেটাকে যদি কোনো কিছুতে দুই ভাগ করেন বা কোনো ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরিটা এখানে বসবে ওই ডেটার মধ্যে যদি কোনো ক্যাটাগরি থাকে। আর ভ্যালুস হলো যেটার চার্ট আপনি লাইন চার্টটা দেখতে চান। আর হলো সেকেন্ডারি ভ্যালু হলো এটার জন্য আর একটা দুই ধরনের মেজার আর কি, এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিস y1 y2 আর কি। y1 ওয়াই অ্যাক্সিসে যদি হলো দুইটা একটা মনে করেন ডলার আছে, আর একটা আছে হলো অন্য কোনো টাকা অ্যামাউন্ট না হয়ে মনে করেন পপুলেশন। তো একই চার্টে দুইটা ভিন্ন মেজারের জিনিস দেখা যাবে আর কি, এটার জন্য এটা। আর টুল টিপসে হলো আপনি এর বাইরে কোনো ইনফরমেশন চাইলে সেটা দেখতে পারবেন। তো বেসিক যেই চার্টটা হয় সেটা হবে ডেট এখানে, আর নাম্বার অফ কেসেস এটা হলো ভ্যালু দেবো। তো এখানে কেবল একটা মাত্র পয়েন্ট দেখাচ্ছে, কারণ হলো ডেটা অটোমেটিক্যালি এটা হায়ারার্কি তৈরি করে নাই। প্রথমে যেটা দেখাচ্ছে সেটা ইয়ার, এর ভেতরে কোয়ার্টার আছে, তার ভিতরে মান্থ আছে, তার মধ্যে ডে আছে। তো আমার এই ডেটাটা ছিল ডে ওয়াইজ, তো যে কারণে ও চারটা জিনিসই পেয়ে গেছে, ইয়ার আছে, কোয়ার্টার আছে, মান্থ আছে। তো এই হায়ারার্কিটা আপনি চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। তো যদি হায়ারার্কিটা এভাবে থাকে, এটা অটোমেটিক্যালি পাওয়ার বিআই নিয়ে নেবে, তো আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না। তো সেখানে আপনি যদি এই ড্রিল ডাউনটা অন করে দেন, এরপরে আপনি যদি বাটনে ক্লিক করেন, তাহলে এটা এর নেক্সট যে হায়ারার্কি আছে সেটাতে চলে যাবে। সেটা যাচ্ছে হলো এপ্রিল 2020, আগে ছিল, ব্যাক করলে দেখবেন ছিল 2020 ইয়ার। এরপরে সিলেক্ট করলে এটা যাচ্ছে 2020 এপ্রিল। এরপরেরটা কোয়ার্টার যাবে, তো কোয়ার্টারটাও এপ্রিলেই পড়তেছে। এরপরে আবার যদি ক্লিক করেন তাহলে এই যে ডেটা চলে আসছে। তার মানে চারটা লেভেল ছিল ডেটার, ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে। এবং আমার সবচেয়ে নিচে যে হায়ারার্কি ছিল সেটা ছিল মান্থের, ডের। আমার যদি বিভিন্ন মান্থের ডেটা থাকতো আরো, সেক্ষেত্রে আর কি হলো ডিফারেন্সটা আরো ভালো বোঝা যেত, চারটা কিভাবে আসছে। তো আমরা হায়ারার্কির ব্যাপারগুলো সামনে আরো দেখবো। আপাতত বেসিক যে রিপোর্টটা সেইটা, তো আমরা এখানে এটা চেঞ্জ করে হায়ারার্কি না রেখে এখানে ডেট সিলেক্ট করে দিলে শুধুমাত্র ডেট হিসেবে এটা দেখাবে। তো আর কোনো হায়ারার্কি বা ওই ধরনের কোনো অ্যাকশন নেওয়ার মতো কোনো
ইয়ার এখানে আসতেছে না। তো এটা হলো আমাদের ডেটা এই এপ্রিল 15 থেকে এপ্রিল 2020 পর্যন্ত। এটা হলো কোভিড সংক্রমণের নাম্বারস অফ কেসেস। আর ওয়াই অ্যাক্সিসে হলো কতজন করে হচ্ছে আক্রান্ত হয়েছে সেটা। তো এই ফাইল এইটাতে আমরা হলাম এর সাথে আরো লাইন অ্যাড করতে পারি। তো আমাদের এখানে আপাতত লাইন নাই। মনে করেন একটা এমনি একটা আরেকটা লাইন আছে অনেকটা, দেখতে পাচ্ছেন এইভাবে একটার পর একটা লাইন। আরো যদি ভেরিয়েবল থাকে সেগুলো অ্যাড করলে একই সাথে এই ট্রেনগুলো পাশাপাশি শো করবে। আর এটা যদি মনে করেন যে না এটা হলো অন্য কোনো ভ্যারিয়েবল, এটা কোনো কাউন্ট না, এটা অন্য কোনো ডলার বা কিছু একটা, তাহলে সেক্ষেত্রে এইখানে আর একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে এই টার্গেট এই ডেটার জন্য। এই যে তখন আপনি বুঝতে পারবেন এই একটা হলো এই সাইডের জন্য টার্গেটের জন্য, আর একটা হলো নাম্বার অফ কেসেস এর জন্য। মানে দুইটা আলাদা ভেরিয়েবলের জন্য দুইটা আলাদা ওয়াই অ্যাক্সিসে দুইটা আলাদা অ্যাক্সিসের দুইটা আলাদা অ্যাক্সিস তৈরি হয়েছে। তো আমরা আপাতত একটা অ্যাক্সিস নিয়ে কাজ করি। তো এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে আপনি টাইপ কোনটা কন্টিনিউয়াস কি, তা আমরা এখানে কন্টিনিউয়াস রাখছি। এটা চাইলে আপনি যদি ক্যাটাগরিক্যাল করে দেন তাহলে ও খালি যে ভেরিয়েবল যে ডেটগুলো আছে আমার ডেটার মধ্যে সেই ডেটগুলোই শো করবে। আমাদের ওয়েডনেসডে 16, 18, 19, 20, 22 দেখবেন ডেটার মধ্যে কিন্তু অনেক ইরেগুলারিটি আছে। 16 তারিখের ডেটা আছে কিন্তু 17 তারিখের ডেটা নেই, 18, 19 আছে কিন্তু 20 তারিখের ডেটা আছে কিন্তু 21 তারিখের ডেটা নেই। তো আপনি চাইলে এখন এটা কন্টিনিউয়াস রাখবেন কি কি রাখবেন সেটা, যেমন এখানে 15, 16, 17 ডে আছে কিন্তু 17 এখানে কোনো ডেটা নাই, এখানে নিলে কোনো ডেটা শো করতেছে না, এখানে কোনো কোথাও আটকাচ্ছে না, তার মানে এখানে কোনো ডেটা নাই। ভাই একটা প্রশ্ন ছিল। জি একটু ভাই, প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে যদি আমি এখানে ডে না চাই, আমি শুধু ইয়ার আর মান্থ দেখাতে চাই, সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে? সেটা কি আমাদের সামনে আসবে না আমরা এখানেই জানবো? ইয়ার আর মান্থ খালি দেখাবেন তাই তো? জি। তাহলে যেটা করতে হবে আপনার হলো এই ডেটাটাকে এই মান্থে হলো গ্রুপ করে নেওয়া যায়, ডেটটাকে গ্রুপ করা যায়, নিউ গ্রুপ। আচ্ছা। এখানে গেলে আমার এখানে ডেটা কম, যেটা গ্রুপ করা যাবে কিনা। তো এখানে মিনিমাম থেকে এইটা, তো আপনি হলো দিন সাইজ দিয়ে দিতে পারবেন। 12 আওয়ার্স আছে, তারপরে ডেজ আছে, আপনি 30 ডেজ করে দিতে পারেন। 30 ডেজ মানে 1 মান্থ হিসেব করে, তখন এটা হলো ওই মান্থলি ডেটাটা ইয়ারলি এই ডেইলি ডেটাটা মান্থলি ডেটায় পরিণত হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আর ওই মানে ক্লিক করলেও পরে আমার ডে ওয়াইজ যেটা দেখাচ্ছে ওইখানে আর যাবে না? না না এখানে যাবে না। জি, থ্যাংক ইউ। Okay. নিউ গ্রুপ কেন করলাম একটু এক্সপ্লেইন করবে? আমি এটা ধরতে পারিনি আসলে। ও আচ্ছা, ডেইলি ডেটাটাকে যদি মান্থলি ডেটায় কনভার্ট করতে চান তখন হলো এই ডেটটাকে মান্থে কনভার্ট করে নেবেন, ওই জন্য গ্রুপিং করতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা কি ওখান থেকে সরাসরি করতে পারতাম না, যেটা ওই যে আপনি হায়ারার্কিটাকে যে ক্লোজ করে দিলেন ইয়ার হ্যাঁ আর মান্থ, ওখান থেকেও তো দিতে পারতাম। আমি যদি ইয়ার আর কোয়ার্টারটাকে ফেলে দিতাম তাহলে মান্থ হিসেবে আসতো না? হ্যাঁ, তাও আসবে, তাও আসবে। সেক্ষেত্রে তো আমার নতুন করে গ্রুপিং এর দরকার হচ্ছে না। না, থ্যাংক ইউ। কিন্তু ঝামেলা হয় যে আবার ওই ইয়ার আর ইয়েটা চলে আসতেছে। খালি যদি মান্থটা রাখা যেত ওইটা তো তাহলে হয়তো ক্লোজ করে দিতে পারি আমরা চাইলে। হুম হুম হুম, এটা ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, থ্যাংকস।
আর এখানে আছে সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি বলতে সেকেন্ডারি কলামের যদি কোনো ইয়ে থাকতো সেটার ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করতে পারবেন, স্কেল এগুলো। আর সে হলো ডেটা কালার, ডেটা লেভেলসে কিছু নাই। শেপটা হলো আপনি চাইলে স্ট্রোকের উইথ বাড়াইতে পারেন, কমাইতে পারেন। একটু মোটা হবে, 2 করলে আর একটু চিকন হবে। আর এগুলোর অনেক ধরনের ইয়ে করতে পারেন। মিটার, রাউন্ড, লাইনের ড্যাশ, তারপরে ডটেড, এরকমই আনতে পারবেন। আচ্ছা, মার্কার অ্যাড করতে পারবেন চাইলে, এই যে এখানে এভাবে ডট কোথায় কোথায় ডেটা আছে সেগুলো ডট মার্কার। তবে মার্কারের শেপগুলো চেঞ্জ করতে পারবেন যে কোনো কালারের ভিত্তিতে। মার্কারের সাইজ ইনক্রিজ করতে পারবেন। আর জয়েন্ট টাইপটা আসলে ক্লিয়ার না, এখানে কি বোঝাচ্ছে এটা দেখতে হবে। এটা চেঞ্জ করলে কোনো চেঞ্জ আসছে না। এটা হচ্ছে স্টেট করে দিলে এইভাবে শো করবে, স্টেপের মতো করে, স্টেপ টাইপের মানে যেমন দেখাচ্ছিল ওভাবে হবে, একটু অন্য স্টাইল। তো এরকম প্লট এরিয়া, এখানে অ্যাড ইমেজ করতে, ইমেজ অ্যাড করতে পারবেন। আর এই মোটামুটি ট্রেন্ড। এবার ট্রেন্ডের ফরম্যাট ছিল এগুলা, আর এরপরে আছে হলো আপনার ট্রেনার আদার্স ইয়ে, অনেক কিছু অ্যাড করতে সুযোগ আছে। ট্রেন লাইন অ্যাড করতে পারবেন, এই যে এখানে ট্রেন লাইন অ্যাড হয়ে গেল একটা। অনেকটা আমরা যেই এটা থেকে একটু বুঝতে পারবেন যে আসলে লাইনটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, কিভাবে ট্রেনটা কোন দিকে যাচ্ছে। তো এখানে মোটামুটি ঊর্ধ্বমুখী বোঝাচ্ছে। কনস্ট্যান্ট লাইন অ্যাড করা যাবে। কনস্ট্যান্ট লাইনটা আপনি হলো আপনার পছন্দ, আপনার দরকার যে লাইনটা, মনে করেন যে 1K 1000 যে লাইনটা আছে ওইটা আমার হলো মিনিমাম বা ম্যাক্সিমাম, বা আমার এটা টার্গেট লাইন। আমি ট্রাই করবো যে হলো দেখবো যে পার মান্থে কোন জায়গাটায়, এই কোন কোন জায়গাগুলোতে হলো এই 1 লাইনের আশেপাশে ক্রস করতেছে, বা 1000-এর মার্জিনটাকে ক্রস করতেছে কিংবা করতেছে না। এই টাইপের যদি কোনো ফিচার আপনার প্লটে রাখতে চান তখন হলো এই কনস্ট্যান্ট লাইনটা ইউজ করতে পারবেন। এটা সবসময় ফিক্স থাকবে এবং আপনি আপনার মতো ম্যানুয়ালি চেঞ্জ করে দিবেন, তাহলে আর কি বুঝবেন যে কোন ইয়ারে কোন জায়গাটায় কি অবস্থা। এটা একটা। আর মিনিমাম লাইন আছে হলো যে এখান থেকে যে মিনিমাম আছে সেটার সাথে এই লাইনটা অ্যাড হবে। এখানে মিনিমাম 0 আছে, 0 বা অনেক কম আছে 2 আছে, তো এখানে হলো সেই 2টা হলো মিনিমাম। আর ম্যাক্সিমামটাও হবে, যেটা হলো ম্যাক্সিমাম লাইন আছে সেখানে সেই বরাবর একটা ম্যাক্সিমাম লাইন টানবে। অ্যাভারেজ লাইনটা হবে এই প্রত্যেকটা ভ্যালুর অ্যাভারেজ নিয়ে যে লাইনটা ক্রিয়েট হবে সেটা হলো অ্যাভারেজ লাইন। আর ওভাবেই মিডিয়ান লাইন ক্যান্সেল হবে, আর পার্সেন্টাইল লাইন ওভাবেই ক্যালকুলেট হবে। আর একটা হলো ফোরকাস্ট। ফোরকাস্ট অ্যাড করতে বললে এই যে ফোরকাস্ট অ্যাড করে দিছে। তো এখন এখানে ফোরকাস্ট লেন্থ কত, 10টা পয়েন্টে ফোরকাস্ট করছে। তাহলে হচ্ছে ফোরকাস্ট 10টা পয়েন্ট, এখানে ভ্যালুই আছে মনে হয় 6টা, সেটা দিয়ে 10টা ফোরকাস্ট করা তো আসলে কোনো
ইয়ে হবে না। তো আমরা বলতেছি আপাতত দুইটাই করুক। এখানে আপনি চাইলে ইগনোর লাস্ট, আপনি ডেটা যদি এমন থাকে যে লাস্টের ইয়েগুলা লাস্ট কয়েকটা পয়েন্ট অনেক বেশি ফ্লাকচুয়েট করছে, এগুলা হলো ওভারঅল ট্রেন্ডের উপর কোনো ইফেক্ট ফেলতে পারে, প্রেডিকশনের উপর, ফোরকাস্টিং এর উপর ইয়ে ফেলতে পারে, কোনো ইফেক্ট ফেলতে পারে, তখন আপনি এগুলো ইগনোর করে দিতে পারবেন। তো লাস্ট ওয়ান পয়েন্ট আমি বলতেছি যে হলো ইগনোর করো, লাস্ট ওয়ান পয়েন্ট ইগনোর করে দিবে। আর 95% কনফিউশন ইন্টারভাল আপনি কত ইন্টারভালের মধ্যে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। আর সিজনালিটি যদি থাকে এটার মধ্যে, তাহলে আপনি এটা সিজনালিটি ইয়ে করে দিবেন, 12 মান্থ 12 সিজনালিটি যেটা হয় আর কি 4 মান্থস। ফরকাস্টের এরিয়াটা দিয়ে কি আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা আপার ভ্যালু লোয়ার ভ্যালু ফোরকাস্টের ইয়ে, আপার বাউন্ড লোয়ার বাউন্ড, রাইট। এটা আরেকবার যদি একটু বলতেন। কোনটা? সাদ্দাম, আমি একটু করে ইন্টারাপ্ট করি। হ্যাঁ। এতটুক পর্যন্ত মানে যেটা দেখাইছে, মানে এখানে কার কার প্রবলেম আছে সবাই একটু চ্যাট বক্সে লিখেন বা আমাকে বলেন তো। সিজনালিটিটা একটু যদি আরেকবার বলতেন, এটা একটু দরকার। সিজনালিটি ইন্টারভাল আছে এবং আরেকটা হচ্ছে ফোরকাস্টের যে লেন্থে আমরা 2 দেওয়ার পরে যে ট্রেন্ড লাইনটা আসলো, ইজ ইট লিনিয়ার ফোরকাস্ট অর এনি আদার অ্যালগরিদম ইউজ করা হচ্ছে? আচ্ছা, তার মানে হচ্ছে আপনি হচ্ছে মানে মোটামুটি বুঝতে পারছেন, আপনার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমি জানতে চাচ্ছি বাকিদেরকে, মানে এটা কি করলো, হ্যাঁ, মানে কি দেখালো, এটা মানে সবাই করতে পারছেন বা কার কোথায় প্রবলেম আছে? আমারই এটা হচ্ছে এই ফোরকাস্টটা কিসের উপর করতেছে, মানে কিসের জন্য করা হচ্ছে? ও, এটা হলো নাম্বার অফ কেসেসে বিভিন্ন টাইম পয়েন্টে কোভিড এর যে কেস আছে ওগুলার উপরে হলো ওইটার ওই ডেটাটার ফোরকাস্ট হচ্ছে। আচ্ছা, আর আচ্ছা, 2.3 ওই পয়েন্ট যে প্রিভিয়াস ডাটার উপর ভিত্তি করে আমরা মানে ফোরকাস্টটা করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি একটু করে বলি, মানে সবাই কি এতটুকু মানে গ্রাফটা করতে পেরেছেন? এই যে ইয়াটা সবাই করতে পেরেছেন? এরপরে 1 বাই 1 কোশ্চেন নিচ্ছি আমি একটু। সবাই কি সাদত ভাই, পারছেন? আমি একটু ইন্টারাপ্ট করি। আসলে হ্যাঁ। সাথে সাথে পড়াটা না একটু ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে বেশিরভাগ সময় একটু খেয়াল করতেছি বোঝার জন্য, পরবর্তীতে ভিডিও দেখে করার প্ল্যান করেছি আর কি। না না, এখানে করতে কিছু গেলে কাজ করতে গেলে কি চেঞ্জ করা হচ্ছে এটা হারিয়ে ফেলি, এজন্য আসলে কাজ করা এবং এটা দেখতে গেলে মানে দুইটাতেই প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু সেটা মানে হচ্ছে এটা যে আসলে ভিজুয়াল কি বলি ভার্চুয়াল ট্রেনিং এর একটা লিমিটেশন, যেটা হচ্ছে ইন পার্সন হলে হয়তো দেখতাম সাথে সাথে করাটা ইজি হতো, হ্যাঁ, এখন না একই স্ক্রিনে দেখা এবং করাটা ডিফিকাল্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি মানে আপনারা যারা বললেন তারা মোটামুটি আপনারা ইউজ করতে পারেন, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমি যেটা ফিল করছি যে অনেকে আছেন যে এতটুকু পর্যন্ত মানে কি করা হয়েছে, তারপরে কোয়েরি থাকতে পারে, কিন্তু এতটুকু পর্যন্ত কি করা হয়েছে এটা বুঝেন নাই, এরকম কেউ আছেন কিনা? মানে আমরা কি করতে চাচ্ছি এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছি? বোঝা যাচ্ছে ভাই এখন। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এরপরে 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 বলেন, সাদ্দাম বলেন, এবার ওনারা যে কোশ্চেন গুলো করেছেন এবার আনসার গুলো দেন একটু কাইন্ডলি। আচ্ছা, একটা কোশ্চেন হলো যে হলো হ্যাঁ। আমরা আসলে কি করছি। তো মেইনলি হলো আমরা এর আগে হলো ওই যে বিডি কোভিড-19 এর ডেটাটা আমরা সবাই দেখছি, এটার একটা বিভিন্ন টাইম পয়েন্টে ওই কোভিড আক্রান্তের সংখ্যা ইয়ে করা আছে। তো আমরা ওই ডেট আর টোটাল সামটা নিয়ে এই একটা ট্রেন লাইন তৈরি করছি। এই ট্রেন লাইনটা তৈরি করার পরে এখন আমরা এই ফোরকাস্ট অপশন, অ্যানালিটিক্স যে অপশনটা আছে ওইখানে এসে আমরা প্রথমে বেশ কয়েকটা লাইন অ্যাড করছি। তো আমরা এই লাইনগুলো আপাতত বাদ দিয়ে দিই। হ্যাঁ, এই লাইনগুলো আপনারা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। কনস্ট্যান্ট লাইন, ট্রেন লাইন, এগুলো খুব বেসিক ইয়ে, এগুলো দরকার নেই। ফোরকাস্টিংটাই শুধু দেখেন। আর ফোরকাস্টিং দিয়ে আমি লাইনটাও ঠিক করে দিই, শেপটা স্ট্রেট না করে আমি ভাবে করি, আর ডটের না করে, সরি। আচ্ছা, এখন এ পর্যন্ত আমার লাইন অলরেডি আছে। আমরা যদি হলো কোনো ফোরকাস্ট নাও করি তাহলে এই পর্যন্ত তো আমাদের কাছে আছে ডেটা। এখন এই ডেটার উপর বেস করে আমরা টাইম সিরিজ অ্যানালিসিস করবো মেইনলি। ফোরকাস্টিংটা তো মেইনলি টাইম সিরিজ অ্যানালিসিস ছাড়া আর কিছুই না। তো এখানে হলো একজন বলেন কোন অ্যালগোরিদম ইউজ করে, এখানে ইটিএস নামে একটা অ্যালগোরিদম ইউজ করা হয়। আবার কাস্টম ভিজুয়াল আছে, ওইখানে আপনারা অ্যানিমাও পাবেন। তো কাস্টম ভিজুয়াল দেখানোর সময় অ্যানিমারটা দেখাই দিব।
ইটিএস অ্যালগরিদমটা কি এটা হলো আপনারা একটু গুগল করে দেখে নিন। এখন আসলে নাম কি বললেন এটার অ্যালগরিদমটার নাম? ইটিএস? ETS, হ্যাঁ ইটিএস। সাদ্দাম ভাই বেটার হয় যদি এই ধরনের ইনফরমেশন গুলো আমাদের সাথে একটু শেয়ার করা হয়, বুঝছেন? অনেক সময় কিন্তু লিখে রাখি বা ধরেন হারিয়ে যেতে পারে, বা আপনি যদি দেন তাহলে হয়তো অথেন্টিক ইনফরমেশন বেশি আসবে। তো সাদ্দাম ভাই এইটা কি আপনি টেক্সট করে দিবেন আমার এই ক্লাসরুমের এখানেই, তাহলে অ্যালগরিদমটা আমরা বুঝতে পারবো। ইটিএস মডেল টাইম সিরিজ। আচ্ছা সাদ্দাম ভাই আমি একটু ডিফারেন্ট একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি, আপনি যে সিজনালিটি দেখাইলেন এখানে একটা পয়েন্ট আমি মেনশন করতে পারতেছি। হ্যাঁ, ধরেন সিনারিওটা যদি এরকম হয়, আমি কোনো একটা প্রোডাক্টের এরকম ফোরকাস্টিং করতে যাচ্ছি। সো আমার যে প্রেক্ষাপটে এখানে কিন্তু সিজনালিটি অনেক ধরনের হইতে পারে। একটা হইতে পারে গ্রীষ্মকালে কি হয়, শীতকালে কি হয়, বৃষ্টিতে কি হয়। এটা হলো সিজনাল একটা ইম্প্যাক্ট। আবার কি হইতে পারে ডে ইম্প্যাক্ট, যে ফ্রাইডেতে কি হয়, স্যাটারডেতে কি হয়, সানডেতে কি হয়। এরপর সে নিউমেরিক ভ্যালুতে যে মাসের 1 তারিখে কি হয়, 30 তারিখে কি হয়, 29 তারিখে কি হয়। হ্যাঁ, এরপরে ধরেন আরেকটা ইম্প্যাক্ট আসতে পারে আমাদের বিভিন্ন ধরনের যে আমরা প্রোগ্রাম করে থাকি, ঈদ, পূজা। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের কিন্তু সিজনালিটির ইম্প্যাক্ট এখানে আসা উচিত। তো এখানে কিন্তু পয়েন্ট একটাই। সো এখানে কি একটার উপরেই আমাকে কাজ করতে হবে, না আমি মাল্টিপল নিতে পারবো? না আপনি হলো এখানে সেটা সিজনালিটি আপনি যেইটাতে চান শুধুমাত্র সেটাই একটাই হবে আর কি। তো মনে করেন আপনি মানে তো আসলে খুব বেশি ইফেক্টিভ ফোরকাস্টিং এখানে হচ্ছে না। আপনাকে আলাদা চেঞ্জ করে প্লট করে তৈরি করে দেখা নিতে যাবে। হবে, তখন আপনাকে আলাদা প্লট করে নিতে হবে। আপনি একই প্লটে তো আর এতগুলো সিজনালিটি দেখতে পারবেন না। এখন মনে করেন আপনি যে কোনো অ্যালগরিদম চালাইলেই ওখানে সিজনালিটি কি একই সাথে 10-12টা টাইমের সিজনালিটি দিয়ে দেন, সেটা তো দেন না। আপনি বিভিন্ন প্লট তৈরি করেন আর সেই অনুযায়ী হলো ওখানে সিজনালিটি গুলো অ্যাড করেন। যদি আপনার একই ডেটার মধ্যে আপনার মান্থলি সিজনালিটিও থাকে, ইয়ারলি মানে আবার উইকলি সিজনালিটিও থাকে, তো সেক্ষেত্রে আপনার মান্থলির জন্য একটা প্রেডিকশন আসবে, উইকলি সিজনালিটি অ্যাড করলে আর একটা প্রেডিকশন আসবে। ওই মান্থলি সিজনালিটি আর উইকলি সিজনালিটি কম্বাইন করে কি কোনো মডেল করেন? আমি অ্যাকচুয়ালি বস ভাইয়া এখানে একটা ছোট প্রশ্ন আছে ভাইয়া। সেটা হচ্ছে মানে একই সাথে আমি দুইটা প্রশ্ন করতে যাচ্ছি। একটা হচ্ছে আপনি এখানে অ্যালগরিদমের যেটা কথা বলছেন, এই অ্যালগরিদম কি আমরা চেঞ্জ করে অন্য অ্যালগরিদমে যেতে পারবো? এইখানে যে ডিফল্ট যেটা আছে সেটা হলো ওরা যে অ্যালগরিদম দিচ্ছে ওইটাই ইউজ করতে হবে। মানে এখানে অ্যারিমা ডিফল্ট মডেল অন্য আছে, কোনো অ্যালগরিদমে যাওয়া যাবে না। অ্যারিমা মডেল আছে, অ্যারিমা মডেলের জন্য আছে কিছু, ওইটা হলো দেখাবো। ওই অ্যারিমা মডেল যেটা করে। আচ্ছা ভাই, এখন হচ্ছে আমি ওই মোস্তফা ভাইয়ের এই প্রশ্নটাতে আসি। এইখানে ভাই আপনি যেটা বলছেন রাইট, সপ্তাহ উইকলি কিংবা মান্থলি এই দুইটা অর হইতে পারে, এন্ড হইতে পারে না। এখন পয়েন্ট হচ্ছে আমার যে আমি যদি এই উইকলির সাথে আমি ইয়া করতে চাই, মোস্তফা ভাই যেটা বলতেছিলেন যে উইকলির সাথে যদি আমি সিজনকে অ্যাড করতে চাই তাহলে কি সেটা করা যাবে কিনা, কিংবা মান্থলির সাথে আমি যদি সিজনকে অ্যাড করতে চাই, আমার মনে হয় এটা বোধহয় আরেকটু শক্ত হতে পারে। আমি একটু ক্লিয়ার করি সাদ্দাম ভাই। একটা এক্সাম্পল দিই আপনার। ধরেন আমি কোনো একটা এফএমসিজি তে কাজ করি। হ্যাঁ, আমার পার্টিকুলার একটা প্রোডাক্ট, একটা ট্রেন্ড আছে আমার কাছে প্রিভিয়াস 10 ইয়ার্স এর। সো আমি দেখতে চাইলাম যে আমার নেক্সট 75 ডেজ পরে প্রতিদিন কত সেল যেতে পারে ডে হিসাবে, কিন্তু এভরি ডে কত সেল যেতে পারে। অথবা ধরেন যদি এভাবে প্ল্যান করে, আমি একটা কল সেন্টার হ্যান্ডেল করি, নেক্সট 45 ডেজ পরে প্রতিদিন কোন সেগমেন্টে কতগুলো করে কল আসবে আমাকে প্রেডিক্ট করতে হবে, ফোরকাস্ট করতে হবে। সো ওখানে যদি আমি একটাই করি তাহলে কিন্তু আমার আসলে কোনো ইম্প্যাক্ট আসবে না। সো ইজ देयर এনি ওয়ে যে আমি সবগুলো জিনিসই কনসিডার করে একটা আউটপুট নিয়ে আসতে পারি কিনা? না এটা পারবেন না। যদি ওইটা না হয় তাহলে তো বস এই আসলে ফোরকাস্টের কোনো ভ্যালু অ্যাড করলো না। এটা তো মেইনলি আপনার হলো এটা বলে নিছে যে এটা হলো ট্রেন্ডটাকে আর কি, যে ট্রেন্ড আছে ওইটার উপর বেস করে ফোরকাস্টিংটা দেখাচ্ছে। এটা তো লিনিয়ার ফোরকাস্ট। এইটা ধরে আমি একটু এখানে ফোরকাস্টিং আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে এখানে ট্রেন্ড বেসড ফোরকাস্টিংটা দেখাচ্ছে। এখানে প্রেডিক্টিভ অ্যানালাইসিস বলতে আসলে আমরা তো প্লটে অলরেডি দেখাচ্ছি যে ডেট ওয়াইজ, ঠিক আছে? তো সিজনালিটি যদি দেখাই আমরা, বা যেহেতু মান্থ ওয়াইজ দেখাচ্ছি। জি সাদা ভাই, আমি আসলে হয়তো একটু বেশি কোশ্চেন করে ফেলছি। মানে আমার জিনিসটা হচ্ছে কি, আমি কিন্তু এক্সেল এই কাজগুলো করি, হ্যাঁ, এবং করতে পারি। জন্য ইমপ্যাক্ট নিয়ে এসে আমি ফোরকাস্ট করতে পারি। এবং আলহামদুলিল্লাহ আমি এর আগে আমার প্রায় 12 বছর এক্সপেরিয়েন্স আছে। আলহামদুলিল্লাহ আমার ইয়ারলি ফোরকাস্ট 100% এর আশেপাশেই থাকে। আচ্ছা, বাট আমি ওই জিনিসটা এখানে চাচ্ছিলাম যে যদি এটা দিয়ে করা যায় সহজে তাহলে খুব ভালো হতো। মানে ধরেন এই অ্যালগরিদমে হলো না, বা পরবর্তীতে যদি আরেকটু কমপ্লেক্স করে আউটপুটটা বের করা যায়, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস হতো। অ্যালগরিদম চেঞ্জ করতে পারবেন না, এটা হলো ফিক্স।
এইখানে অ্যাটলিস্ট এই কোনো কিছুর সাথে কোনো কিছু বিল্ড করে বা কিছু দিয়ে কি করা যাবে না? না মনে হয়। এখানে আপনি আর বা পাইথন ইউজ করে ফোরকাস্ট করতে আর বা পারবেন। পাইথন যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আর বা পাইথন ইউজ করে যে কোনো মডেলের ফোরকাস্টই করতে পারবেন। বাট ঠিক আছে বস, কারণ আর পাইথন তো জানি না, মুশকিল তো ওখানে। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম বলতে তো সাদম ভাইকে। এক্সপোনেনশিয়াল স্মুথিংটাই বলতেছেন, রাইট? হুম। আচ্ছা, ওইটাও তো মোটামুটি লাইক মোর অর লাইক এক্সপোনেনশিয়াল স্মুথিং এ তো খুবই অ্যাকুরেট কাছাকাছি রেজাল্টই আসে কম্পারেটিভলি। এখানে কি বেটাটা করা যায়, কতটুকু দিব ওই কনফিডেন্স ইন্টারভ্যাল? না যেটা আমি বলতে চাচ্ছিলাম, ডেটাটা কি বের করা যাবে এখান থেকে যে আমাকে ফোরকাস্টটা দিচ্ছেন তারা? না এটা করা যাবে না। এটা মেইনলি আসলে যারা ফোরকাস্ট সম্বন্ধে একেবারেই কিছু জানে না বা হলো অত অ্যালগরিদম টেলগরিদম মাথা ঘামাইতে চায় না তাদের জন্য। কিন্তু আপনি যদি অলরেডি অনেক অ্যালগরিদম জানেন, অনেক ইয়ে করতে পারেন, অনেক ধরনের কিছু কম্বাইন করতে পারেন, তাহলে তার জন্য আসলে কিছু নেই। মেইনলি যারা জানে না, ইজিলি একটা ফোরকাস্ট দেখাইতে চায়, সেই তাদের জন্য। আবার অ্যারিমা মডেলের জন্য একটা আছে যে আপনি যদি অ্যারিমা মডেল ফিট করায় সেটা করতে চান, সেটার জন্য হয়তো অ্যারিমা যে মডেলটা আছে সেটা ইউজ করে একটা ফোরকাস্ট দেখাবে, সেইটার একটা অপশন আছে। বেশি কাস্টমাইজেশনের সুযোগ নেই আর কি। আর এখানে সিজনালিটা আপনাকে হলো উল্লেখ করে দিতে হবে 4 দিনের সিজনালিটি না 4 মাসের নাকি 1 মান্থের, এটা আপনি যেভাবে সিজনালিটি সিলেক্ট এটা কি ওই পার্টিকুলার ডেট বা পয়েন্ট মেনশন করে দিব আমরা, নাকি হচ্ছে রেঞ্জ তো দেওয়া এখানে হলো যাবে? পয়েন্টের এখানে অপশন আছে দেখবেন, ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস, যে কয়টা আছে আর কি। আচ্ছা আচ্ছা। এখানে আমার পয়েন্ট হিসেবে যদি করি তাহলে পয়েন্ট হিসেবে, আর আমার যেহেতু এটা হলো ডে, তাহলে আমি হয়তো বা এখানে ডেটা ইউজ করলাম। আর এখানে 10 দিনের জায়গায় আমি হয়তো 2টা দিনের ফোরকাস্ট চাইলাম, যে 6 দিনের ডেটা দিয়ে 2 দিনের ফোরকাস্ট করব। আর ইগনোর লাস্ট মানে হলো হয়তো এইটা ইগনোর করবে বা এটা ইগনোর করবে, যেটা ইগনোর করতে বলবেন ওইটা ইগনোর করে দিবে। আর হলো সিজনালিটিটা যদি হলো 12 মান্থের হয়, যে প্রত্যেক বছরের শুরুতে বা শেষের দিকে যায় হলো হয়, বা বছরে 2বার কোনো কিছু চেঞ্জ হয়, বা প্রত্যেক সপ্তাহের শুরু বা শেষের দিকে আসে, তো সেই রকম আর কি। মাসের শুরুতে আরেকটা কোশ্চেন ছিল, এখানে যে সিজনালিটি নিচে দেখা আছে পয়েন্টস, একটা এস কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেয়া, সো আমার এখানে বোধহয় মাল্টিপল পয়েন্ট অ্যাড করা যায়, রাইট? পয়েন্টস বলতে 1 2 3, 1 হইলে পয়েন্ট হবে, 1 2 2 3 4 হইলে। এমন কি আছে যে 1,2 বা এরকম ভাবে কি কোনো কিছু মেনশন করা যাবে সেমিকোলন দিয়ে? না, যায় না। এই পয়েন্টসটা কি ভাই ডেজ এর হিসাব? মানে আমি যদি ডেজ হলো আপনার এই ডেটা, আপনার ডেটা 30 পয়েন্টস দেব এই ধরনের কিছু। আপনার ডেটা যদি ডেট হয় তাহলে হলো আপনি ডেট হিসাবে যাবে, যদি মান্থ হয় তাহলে মান্থ হিসেবে যাবে। আপনার যদি মনে করেন আপনার মান্থলি আপনার যদি মনে করেন যে মান্থলি সিজনালিটি কিন্তু আপনার ডেটা আছে, তাহলে আপনি হলো ডেট মানে মান্থটাকে ডেতে কনভার্ট করে যেটা হয় 30 তখন দিবেন। মান্থলি প্রতি মাসে হয়তো শুরু বা শেষের দিকে চেঞ্জ হয়। আমার যদি পুরো বছরের ডেটা থাকে ডে ওয়াইজ, তো আমি তখন 365 365 দিব এখানে। তো এইরকম একটা ট্রেন্ড দিছে। ফোরকাস্ট 1 লেখা আছে, আপনি চাইলে ফোরকাস্টের এটা ডাবল ক্লিক করলে এখানে চেঞ্জ করে দিতে পারবেন। আপনি আপনার মতো এখানে একটা টাইটেল বসাতে পারবেন। আর এইখানে ডে কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবেন। এই জায়গাটুকুতে কি কি ইয়ে করতেন, ফিল রাখতে পারেন, ফিলের কালার চেঞ্জ করতে পারেন, ট্রান্সপারেন্সি ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারেন। এইগুলো মোটামুটি ফোরকাস্টিং। পাওয়ার বিআই যেটা হলো লাইন চার্ট থেকে এই ফোরকাস্টিং অ্যানালিটিক্সের এই পার্টটাতে ফোরকাস্টিং আর এইসব লাইন টাইম এগুলো অ্যাড করতে হবে। আর এটা আছে কাস্টম ভিজুয়ালে অ্যারিমা আছে, তো এই অ্যারিমা মডেলটা ফিট করতে হবে।
ট্রেন লাইনে না, লাইন চলে আসছে। এবার যাচ্ছি আমরা, এ পর্যন্ত তো মোটামুটি ক্লিয়ার। সাদা ভাই আর একবার একটু ফোরকাস্টের অপশনটাতে যাবেন। জি, ওকে, আমি বরং একবার একটু ট্রাই করি। থ্যাংক ইউ। এবার ক্লাস্টার বার চার্ট। এই চার্টটা হচ্ছে ক্লাস্টার বার চার্ট। তো আমাদের হলো ইয়ারলি সেলস যে ডেটাটা আছে, এটা দেখেন কি কি আছে। তো আমাদের ডেটা আছে হলো একটা সেলস, একটা হলো সেলসের টার্গেট, একটা হলো আরেকটা আছে অর্গানাইজেশন, নাম্বার অফ এমপ্লয়িজ, আর বিভিন্ন ডেট। আমরা মোটামুটি একটা এক্সিসে আমরা দিব বিভিন্ন অর্গানাইজেশন, আর সেই অর্গানাইজেশন গুলার সেলস। তো বিভিন্ন অর্গানাইজেশনের যে সেলস, এবং তার পাশে হলো আমরা দেখতে চাই যে টার্গেট। তো সেলস আর টার্গেটের একটা কম্পারিজন আসছে, যে কোনটা সেলস আর কোনটা টার্গেট। এটা খুব বেশি জটিল কিছু না। তো নর্মাল, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু সেলস আর টার্গেট দুটো আলাদা কলাম ছিল, তাই এটা এমন আছে। এখন যদি আপনার ডিফারেন্ট ইয়ে থাকে, যেমন আর একটা এই কলাম দিয়ে আর একটা করা যেতে পারে যে ডেট, বিভিন্ন ডেটে আপনার সেলস, based on organizations. অনেকগুলো ক্যাটাগরি হয়ে গেছে, অনেক ক্যাটাগরি একটু কমায় দিই। আমরা তিনটা টাইম পয়েন্টে বা বিভিন্ন টাইম পয়েন্টে, আমাদের যে কটা টাইম পয়েন্ট আছে, একটা দুটা তিনটা, তো এই টাইম পয়েন্টগুলোতে 2017, 2018, 2019 এই সময়গুলোতে এটা হবে তিনটা বছর আছে, তিনটা বছরের জানুয়ারির 1 তারিখে পর্যন্ত এই চারটা অর্গানাইজেশনের হলো কম্পারেটিভ সেলসের কম্পারিজন আর কি, কোন সময় কার কি ছিল। তো 2017 যেখানে এবি কর্পস অনেক নিচে ছিল, 2019 গিয়ে এটা হলো অনেক বেড়ে গেছে, এবং এটার পজিশন অনেক উপরে চলে গেছে বাকিগুলো থেকে। যেখানে হলো ক্যালসিয়াম যেটা আছে, এটা হলো 1 নম্বরে ছিল, সেটা 2 নম্বরে চলে গেছে এই ইয়ারে।
সাদাম ভাই হুম, জি, আমি গ্রাফটা করার চেষ্টা করলাম, হ্যাঁ ফোরকাস্টিং ওটা। হ্যাঁ, আমি কমা ইউজ করে ট্রাই করেছি, একটা কিছু দেখাচ্ছে। সো আপনি যদি চান আমি একটু দেখাইতে পারি। আচ্ছা দেখান কি হয়েছে। ভাই দেখতে পাচ্ছেন? দাঁড়ান, আমারটা স্টপ করতে হবে। জি, ভাই এখানে দেখেন আমি ইগনোর দিয়েছি 1 and 3, হুম, সিজনালি দিয়েছি 1 and 2। হুম। আমার মানে ফোকাস এরকম দেখাচ্ছে। সো ইজ ইট ওয়ার্কিং অর নট, মানে আমি কিছু ধরতে পারতেছি না। আপনার ইয়েটা দেখবেন, আপনি হলো এখানে দেখবেন বক্সগুলো লাল হয়ে আছে, তার মানে যেই আর্গুমেন্ট এখানে এক্সপেক্টেড সেটা দেয়া হয়নি। আচ্ছা ওকে, বাট এখানে দেখাচ্ছে ঠিকই, বাট এটা হ্যাঁ দেখাতে, কিন্তু এটা হলো মিনিংফুল কিছু হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। পাওয়ার বিআই এভাবে কমা দিয়ে কোনো কিছুতে এন্ট্রি নেয় বলে আমার জানা নেই। কমা দিয়ে কোনো কিছুতে এভাবে এন্ট্রি মনে হয় না কিছুতে নেই। তারপর চেষ্টা করার জন্য ধন্যবাদ যে আপনি দমে যাননি। আচ্ছা, তো এই যে চার্টগুলো আছে এই চার্টটা এই কাজেই ব্যবহার করে, এরকম নানা ধরনের কম্প্যারিজন বা ইয়ে টাইপের দেখানোর জন্য ক্যাটাগরি স্ক্রিন শেয়ার করেন আপনার। বুঝতে পেরেছেন? তো এটা হলো সেলস এর কম্প্যারিজন, এটা হলো টার্গেট আর সেলস এর কম্প্যারিজন, সেটা অনেকটা ভার্টিক্যাল। আর হলো ক্লাস্টার্ড কলাম চার্ট যেটা, সেটা হলো আর কি এটা হলো হরাইজন্টাল আর এটা হলো একটু ভার্টিক্যাল হবে। জি ভাই, ওই দুটা করতে পারছি, ওই দুটা খুবই সিম্পল। হ্যাঁ, যেটা খুবই সিম্পল। তো এটাও হলো একই টাইপের ইয়ে, খালি জাস্ট আপনাকে ওই এটা নর্মালি কপি পেস্ট করে এখানে এই দুইটার আর্গুমেন্ট সেম, জাস্ট হলো এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল ইয়ে, তাছাড়া কিছু না। আপনি যদি এইটা সিলেক্ট করে তারপরে লাইন চার্ট সিলেক্ট করে দেন তাহলে ও হলো এই টার্মে চলে যাবে, যদি আর্গুমেন্ট সব ঠিক থাকে। এখানে যেহেতু আর্গুমেন্ট ঠিক আছে, তাহলে এখন আপনি এইভাবে দেখাবেন না এইভাবে দেখাবেন, আমার মনে হয় যে এইভাবেই দেখতে জিনিসটা অনেক বেশি ইজি হচ্ছে। তো সাদাম ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হরাইজন্টাল চার্টে আমি আগে প্রবলেমটা ফেস করছি। আমি যখন ধরেন ফর এক্সাম্পল এখানে তো আপনি অনেক বড় করে দেখাচ্ছেন সিরিজের, আমার চার্টটা আরো ছোট ছিল, হ্যাঁ। তো আমি এরকম চাচ্ছি যে আই ওয়ান্ট গ্যাপস ইন বিটুইন দোজ কলামস, আমার টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট থাকবে শুধু ইয়ার ওয়াইজ ডেটা, হ্যাঁ। তো আমি চার্ট আনতে পারতেছি, বাট আমি গ্যাপ গুলো প্রপারলি আসতেছে না। পরে আমি আলাদা আলাদা প্রত্যেকটা ইয়ারের চার্ট বানাই, মানে আমি মাঝখানে যে গ্যাপটা আছে এটা বেশি করতে চাচ্ছি, কারণ ডেটাটা অনেক মানে এটা অনেক নামানো ছিল, হ্যাঁ। এন্ড প্রত্যেকটা কলামের মাঝখানে ধরেন এখানে যে সব একসাথে স্ট্যাক দেখাচ্ছে না, মাঝখানে প্যাডিং আরো বাড়াতে চাচ্ছি, মানে মাঝখানে ফাঁকাটা বেশি দিতে যাচ্ছি, বাট এটা কোনোভাবেই মানে মডিফাই করতে পারিনি। এইটা এখানে হলো আপনার এগুলা কাছাকাছি এরকমই থাকবে, এগুলার মধ্যে কোনো ইয়ে আসবে না মনে হয়। শুধুমাত্র এক মানে এইটা একটা ক্লাস্টার, এইটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, তো ক্লাস্টার গুলো পাশাপাশি থাকবে। এই প্রত্যেকটা ক্লাস্টারের মধ্যে ডিসটেন্সটা হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন। সাদাম ভাই, হ্যাঁ জি, এটা আমার মনে হচ্ছে যে মানে লজিক্যালি এটা হওয়া উচিত। হ্যাঁ, গ্যাপটা আসলে বাড়ানো বা কমানো এটা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা, আমার একটা ডিফারেন্ট কোশ্চেন আছে, এখানে কি আমি সেকেন্ডারি অ্যাক্সেস প্লট করতে পারি? ফর এক্সাম্পল ও ধরেন এখানে সেকেন্ডারি অ্যাক্সেস হ্যাঁ, আমি একটা নাম্বারের সাথে না, পার্সেন্টেজ, আর্গুমেন্টে নাই তো সেকেন্ডারি অ্যাক্সেস হবে না। তাহলে ধরেন আমার কিছু নাম্বার আছে যে আমার পার মান্থ বা পার ডে সেল হচ্ছে এত,
আর আমার টার্গেট পার্সেন্টেজ এত, আমি কত পার্সেন্ট অ্যাচিভ করলাম। তো নাম্বারের এগেইনস্টে পার্সেন্টেজ কিন্তু অনেক ছোট ভ্যালু। সো ওইটা কিন্তু আসলে এখানে না, ওইটা হ্যাঁ, ওইটার জন্য আরেকটা আছে, এই যে লাইন এন্ড স্ট্যাক কলাম চার্ট, এইখানে আপনি ওকে ওকে, থ্যাংক ইউ। ওইখানে আপনি যেই আলাদা যে ইয়েটা পার্সেন্টেজ বা ইয়েটা আছে ওটা লাইনে দেখাই দিবেন, রেট বা কিছু একটা, ওইটা তো লাইন আকারে হবে বেশি। সাদম ভাই আরেকটা কোশ্চেন ছিল, জি লাইন চার্টে যে ফোরকাস্টিংটা হয়েছে, হ্যাঁ আমি এখন যদি খুব সিম্পল একটা ফোরকাস্টিং করতে চাই, বাট আমি চার্ট আকারে দেখাতে চাচ্ছি না, তা আমি একটা টেক্সট বক্সে আমি আমার প্রিভিয়াস ডেটার বেসিসে ফোরকাস্টিং করে নেক্সট মানে নেক্সট উইকের টার্গেট মানে অ্যাচিভমেন্ট কত হতে পারে সেটা ফোরকাস্ট আপনি করতে খালি চাচ্ছি। ভ্যালুটা দেখাইতে চান? শুধু ভ্যালুটা দেখাতে চাচ্ছি। না, এখান থেকে খালি ভ্যালু বের হবে না। এটা কি শুধু লাইন চার্টেই আছে ফোরকাস্টিংটা, আমি এটা অন্য কোনো চার্টে দেখাতে পারবো? না, অন্য কোনো চার্টে ফোরকাস্টিং নেই, খালি এটাই লাইন চার্টে। আপনার হলো আর যদি দেখাইতে চান তাহলে হলো আপনাকে ওই আলাদাভাবে অ্যানালাইসিস করে বের করে সেটা হলো, ওইটা ডিফারেন্ট, আমি টাইম সিরিজ অ্যানালাইসিস করা। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি করে নিয়ে তারপর ডেটা এর মধ্যে ইনসার্ট করে ভিজুয়ালাইজেশন তৈরি করতে হবে, সমস্যা রেজাল্টটা ভিজুয়ালাইজ হবে। আর যদি আপনি চান পাওয়ার বিআইটা করে দেবে তাহলে এটা মনে হয় হবে। তো টেক 4 এর এই ছিল আমাদের দুইটা ইয়ে চার্ট। আমরা পরের দিন হলো আরো ওই যে লাইন স্ট্যাক এগুলো দেখবো, এগুলো জাস্ট এই চার্টগুলোর একটা এক্সটেনশন আর কিছু। সাদ্দাম ভাই আপনি মানে আগের ইয়েগুলোতে মনে হয় দেখাইছিলেন, আবার আমাকে এটাতে একটু যদি বলতেন। আমরা যে ভার্টিক্যাল যে চার্টটা করলাম, হ্যাঁ লাস্টেরটা, এটার উপরে যদি আমি নাম্বারটা নিয়ে আসতে চাই সেলস এর যে ইয়েটা, এটা কিভাবে আনবো এটা যদি আবার একটু দেখেন। আচ্ছা হ্যাঁ, এটা ইয়েতে যেতে হবে, ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যেখানে দেখবেন ডেটা লেভেলস আছে সেটাই মনে করবেন আপনি যে প্রশ্নটা করছেন সেটার জন্য। আচ্ছা ঠিক আছে, মানে রেগুলার প্র্যাকটিস করলে আশা রাখি চলে আসবে। ফার্স্ট টাইম তো আমি ভাই, এর জন্য না সমস্যা নেই, আপনি 10 বার জিজ্ঞেস করলে সমস্যা নেই। তো Thank you ডেটা ভাই। লেভেলস এখানে আছে, এইটা এরকম, আবার এইখানেও একইভাবে দেখেন একই ডেটা লেভেলস আছে, তো এই যে শো করতেছে। তো যেখানে ডেটা লেভেলস দেখবেন আপনি মনে করেন ডেটা ইয়ে দেখাতে চান, কোনো ভ্যালু দেখাইতে চান, ওই সেক্ষেত্রে হলো ওই ডেটা লেভেলসটা অন করে দিতে হবে, তাহলেই শো করবে। এখানে দেখেন ডেটা লেভেলস চলে আসে, দুইটার ডেটাই চলে আসে। হ্যাঁ সাদ্দাম ভাই, জি আচ্ছা আমি এই যে প্রথম লাইন গ্রাফ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। এই যে ডেটটা আছে, এই যে এপ্রিল 15, 17, 19 আছে, আচ্ছা আমার মনে করেন 1 বছরের ডাটা আছে, ডেইলি ডাটা, ঠিক আছে। জি জি এখন আমি দেখা যাচ্ছে মান্থলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইভাবে গ্রাফটা দেখাতে, তখন আর কিভাবে? আপনার ডেইলি ডেটা থেকে মান্থলিতে কনভার্ট করবেন? হ্যাঁ হ্যাঁ, আমার ডেইলি ডাটা আছে, আমার 365 দিনের ডাটা ইনপুট দেওয়া আছে। তো আমি দেখাতে যাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম জানুয়ারিতে একটা পয়েন্ট, ফেব্রুয়ারিতে একটা পয়েন্ট। তাহলে আপনি হলো ওইটা গ্রুপিং করে নিন। গ্রুপিং করতে হবে? হ্যাঁ হ্যাঁ। সাদ্দাম ভাই যে ফার্স্টে আপনি যেটা দেখালেন না, ডেটা টানলেই তো ওখানে ইয়ার মান্থ আসে, ইয়ার গুলো আমি ফেলে দিলাম, শুধু মান্থটা রেখে দিলাম। না না, তারপরে মনে করেন আমি তাহলে তো এভাবে আমাকে উইকলি ডাটা যদি নিতে হয় তাহলে কি এভাবে করতে হবে? ওইটা আপনি একটু দেখেন, দুইটাতেই হবে। আপনি যদি গ্রুপিং করে নেন 7 ডেজ করে, আর যদি হলো ইয়ে ফেলাই দেন তাহলেও হবে। আচ্ছা সাদ্দাম ভাই, আপনি না হয় গ্রুপিং করে একবার দেখাই দেন 7 ডেজেরটা, তাহলে আমরা একবার দেখে নিই। আর আমি একটু আপনাকে আরেকটা জিনিস দেখাতে আমার কাছে যাচ্ছিলাম। 7 দিনের ডেটা নাই, এতে দেখাইতে পারতেছি না, সরি। না, গ্রুপিং করলে কি হবে, মানে 7 দিন আমাদের তো অনেক কিছু লাগে, দেখা যাচ্ছে সেলস ডাটার ক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল ইয়ারটাও লাগে, দেখা যাচ্ছে আপনার কাছে যে ডেটাটা আছে ওইটা নিয়ে আপনি হলো প্র্যাকটিস করেন 7 ডেজ গ্রুপিং করে, আর হলো এই হায়ারার্কি গুলা যে কোনো একটা ফালাই দিয়ে, তারপরে দেখেন কেমনে কাজ করে। যদি না করে তখন আমাকে দেখেন। আচ্ছা প্লিজ। সাদ্দাম ভাই, আমি কি একটু দেখাবো একটা জিনিস আপনাকে? কি দেখাবেন? ওই যে প্যাডিং এর ইয়েটা। হ্যাঁ দেন, দেখেন। ভাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এইটাই কি সেটা কিনা একটু কনফার্ম করবেন, যে আমি যখন ইনার প্যাডিংটা কমাই দিচ্ছি তখন আমার এই যে বিটুইন দা কলামস গ্যাপ গুলো কমে যাচ্ছে, আবার যখন আমি প্যাডিংটা বাড়াচ্ছি তখন এই যে গ্যাপ গুলো বেড়ে যাচ্ছে।
হ্যাঁ ইনার প্যাডিং এইটা, কিন্তু আপনি হ্যাঁ, এখানে আমি ইনার ক্যাটাগরি প্যাডিং ট্রাই করছি। হ্যাঁ, উনি আমার ক্যাটাগরি অ্যাড করছেন, হুম। না তো ক্যাটাগরি অ্যাড করেন নাই। ওকে ইনার প্যাডিং তো আলটিমেটলি ভিজুয়ালি অ্যাস্থেটিক জিনিসটা আসে না প্রপারলি। না না, আপনি যেটা উনি যেটা চাচ্ছে এটা হবে না আর কি। এটা তো মনে করেন ওই ক্লাস্টার গুলার মধ্যে উনি ইয়ে চাচ্ছে, ক্লাস্টারের মধ্যে যেই ক্যাটাগরি গুলো আছে ওগুলার মধ্যে উনি ডিসটেন্স চাচ্ছে, ওইটা হবে না। আপনার ওই একটা ক্লাস্টার আচ্ছা। থেকে আরেকটা ক্লাস্টারের মধ্যে আপনি হলো এই ইনার প্যাডিং চেঞ্জ বা ইয়ে করতে পারবেন। ওকে ঠিক আছে বস। আর কার কোনো প্রশ্ন আছে? এরপরে আমরা দেখবো হলো একটা ট্রি ম্যাপ নামে একটা চার্ট আছে, তো খুব স্ট্রেট ফরওয়ার্ড, ইজি। এটা মেইনলি হলো আপনার চার্টটা দেখলেই বুঝবেন যে আসলে কি কাজে ব্যবহার করা। এটা একটা গ্রুপ দিতে হবে, গ্রুপে হলো কোনো ক্যাটাগরি দিবেন, আর এটা হলো ভ্যালুস দিবেন। তো সেলসের উপর বেস করে এটা হলো আপনাকে একটা ইয়ে দিবে, যেইটা যতখানি এরিয়া আর কি বেশি এরিয়া, যেটার ভ্যালু যত বেশি সেটা তত বেশি এরিয়া দখল করবে, এইভাবে আর কি জিনিসটা। আর এটা প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে এই এগুলাকে অর্গানাইজেশন গুলাকে কি, তো এই টাইপের চার্টের বা এই টাইপের ভিজুয়ালাইজেশনের জন্য আর কি এই চার্টটা ইউজ করা। চার্ট ভেতরে কিছু এটা দেখতে সুন্দর লাগে, ইয়ে বুঝতে সুবিধা হয়। এটা কালার কালার নেই, পছন্দ চেঞ্জ করতে পারবেন, লিজেন্ড অ্যাড করতে পারবেন, আর ক্যাটাগরি শো অথবা চাইলে হাইড করতে পারবেন। খুব বেশি ফিচার নেই, কিন্তু দেখতে আর কি আপনার রিপোর্ট থাকলে মনে করেন যে একটু বড় বড় লাগবে, অনেকখানি জায়গা দখল করে। আর আছে আরো কেপিআই। কেপিআই নামে একটা চার্ট আছে, এটা বেশ সুন্দর, বেশ কার্যকর। তো আমার মনে করেন ডেট আছে, ট্রেন্ড এক্সিস বলতেছে যেটা, সেটাতে আমি ডেট দিব, আর একটা আছে ইন্ডিকেটর, সেখানে আমি একটা ভ্যালু দেব, আর দিব হলো টার্গেট, সেখানে একটা। তো আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ইয়েটা, প্রথমে যে ব্যাকগ্রাউন্ড একটা এটাকে বলো এরিয়া চার্ট টাইপের যেটা দেখা যাচ্ছে, সেটা হলো আর কি ট্রেনটাকে শো করতেছে। এই আপনার যদি এটা করেন আর সেলস এর যদি একটা ট্রেন্ড করেন, দেখবেন এই সেম একই ট্রেন্ড। তো প্রথমে এই ট্রেন্ডটাকে শো করতেছে, পাশাপাশি হলো দেখাচ্ছে যে কারেন্ট টাইমে আপনার সেলসটা কত, টোটাল সেলস 147 মিলিয়ন সেলস। আর গোলস আছে বা ইয়ে আছে, আপনার টার্গেটটা দেখাচ্ছে যে 169, হলো লেটেস্ট যেটা টার্গেটটা এখানে দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন 169 মিলিয়ন হলো আপনার টার্গেট, আর 169 মিলিয়ন আপনার টার্গেট, আর 147 হলো আপনার সেলস। তো এই দুইটার থেকে এটা হলো মাইনাস, মানে 12.94% কম আপনার টার্গেটের তুলনায় আপনার সেলটা।
তো এই টাইপের যদি কোনো আপনার অ্যানালিসিস করতে চান সেক্ষেত্রে আর কি এই চার্টটা ইউজ করতে হবে। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? মনে করেন যে আপনার এটা খুব বেশি এত বড় করে দেখানোর কিছু না আর কি, খুব ছোট আকারে কোথাও কোনো ডেটা শো করার জন্য যে একই সাথে আপনি ট্রেন্ডও দেখাবেন, পাশাপাশি এটার বর্তমান সময়ে লেটেস্ট টাইম পয়েন্টে এটা হলো আপনার টার্গেটটাকে অ্যাচিভ করতেছে কি করতেছে না, বা যদি নাও করে তাহলে কত পার্সেন্ট এটা হলো পেছনে আছে বা কত পার্সেন্ট এটা এক্সিড করছে, এই টাইপের ইনফরমেশন শো করার জন্য। হ্যাঁ, এটাকে বলে কিছু কেপিআই। কেপিআই কার্ড থাকে না যে পজিটিভ হইলে একটা পজিটিভ ট্রায়াঙ্গেল দেখাবে, নেগেটিভ হলে নেগেটিভ ট্রায়াঙ্গেল দেখাবে, এরকম কিছু থাকে না? কালারিং এর ব্যাপারটা আছে, কালার কোডিং এর ব্যাপারটা আছে। যেমন এখানে হলো খারাপ অবস্থা, ব্যাড, তাই এটা রেড কালার আসছে। যদি এটার ইয়েটা যদি হলো সমান সমান থাকতো তাই তো ইয়েলো আসতো, বা এটা যদি এক্সিড করে চলে যেত টার্গেটটাকে তখন হয়তো গ্রিন আসতো। ওই কালার দিয়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে এটা হলো কি অবস্থায় আছে, গুড, ব্যাড আর মডারেট। সাইনের ইয়েটা মনে হয় না আছে, দেখিনি আমি। নেই। আর একটা চার্ট আছে এরিয়া চার্ট। এরিয়া চার্টটা ট্রেন চার্টেরই একটা এক্সটেনশন। এখানে এক্সিট দেবেন, মানে লাইন চার্টে যা যা করা যায় এখানেও তাই তাই করা যায়, খালি যে একটা এরিয়া বা এইরকম একটা ইয়ে আসবে। এখানে আপনি চলে আরো এরকম চার্ট আসে। ভাই ড্রিমে আপনি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা, এখানে যেটা হলো ফার্স্ট লেভেলটা আমরা দেখলাম, ধরেন আমি ডিভিশন ওয়াইজ ইনফরমেশন দেখাচ্ছি, এর মধ্যে ঢাকার আন্ডারে আমার দুইটা জোন, তো ওই ব্রেকডাউনটা আমি দেখাতে যাচ্ছি, অন্যান্য ডিভিশন গুলো না, শুধু ঢাকার দুইটা জোনকে আমি মার্কিং করতে যাচ্ছি যে এরা দুজন মিলে ঢাকা। সো ওই সেকেন্ড লেভেল ব্রেকডাউনটা কি দেখানো সম্ভব? সেকেন্ড লেভেল স্পেকট্রাম, হ্যাঁ ওইটা আপনার হলো ওই ড্রিল ডাউন করে দেখানো সম্ভব। ড্রিল ডাউনের ওইটা আমরা হলো পরের ইয়েগুলোতে দেখব, সামনের ক্লাসে আছে, সেই সময় আপনি পাবেন ওগুলো। যে আপনি একটা ডেটার থেকে ওই ডেটার নিচের হায়ারার্কিতে যাওয়া লাগবে। কি বুঝতে পেরেছি ভাইয়া? ধরেন 8টা ডিভিশনের ইনফরমেশন এখানে আছে, হ্যাঁ 8টা এরিয়া ছিল। এবারে 8টা ডিভিশনের মধ্যে যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলোরটাও দেখতে চান? না সবগুলা না, ধরেন ঢাকার আন্ডারে আমার দুইটা জোন, জাস্ট দুইটা জোন, আর কোনো ডিভিশন আমার কোনো জোন নাই। সো এই ঢাকার যে কালারটা থাকবে ওইটা দুই ভাগে ভাগ হয়ে পুরোটা একটা ঢাকা হবে, বাকিগুলো পাশাপাশি ঠিকই থাকবে। না না না, এটা হবে না, এটা হবে না, হবে না। না না, এট এ টাইম আপনি একটা লেভেলই দেখতে পারবেন। সবাই কি এপিআইটা করতে পারছেন? ভাইয়া এখানে কোনো ইকুয়েশন ইউজ করা যাবে? কেপিআইতে হ্যাঁ। আপনি যদি মেজার ক্রিয়েট করে দেন এবং ইকুয়েশন ওখানে লিখেন তাহলে তো হবে, যাবে। কিন্তু এর মধ্যে তো পারবেন না, আপনার আলাদা মেজার তৈরি করে নিতে হবে।
হ্যাঁ আলাদা ডেফিনেটলি ক্যালকুলেশন। মেজার তো আমার তৈরি করে নিয়ে আসতেই হবে। এখন আমার আম, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমি যদি অ্যাচিভমেন্টটা বের করতে চাই, টার্গেট ভার্সেস যে সেলস নাম্বার যেটা থাকে, এটা যদি আমি এই জায়গাটায় দেখাতে চাই, তাহলে কি সেই জিনিসটা জন্য আমি এখানে ইকুয়েশন সেট করতে পারবো দুইটা কলাম থেকে ডাটা নিয়ে? হুম হুম হুম, পারবেন পারবেন। ইউজুয়ালি টার্গেট তো মান্থলি টার্গেট হয়, আর অ্যাচিভমেন্টটা তো ডেইলি ইনক্রিমেন্টালি বাড়তে থাকে। সো সেই ক্ষেত্রে যে উপরে যে লাইনটা আছে এটা কি লিনিয়ারই থাকবে, নাকি মানে ডেইলি ওয়াইজ হচ্ছে সে অ্যাভারেজ করে ইয়া করে নিবে? আমরা যে প্যারালাল লাইন গুলা দেখতেছি, এখানে জি জি, এটা কি ডেইলিতে ভাগ করে নিবে সেক্ষেত্রে যদি আমরা ওই মান্থলি হিসাবে যাই, ডেইলি অ্যাচিভমেন্টে যাই? না, আপনি মান্থলি ডেইলি এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেভাবে করতে চান। আপনি যদি আপনার ডেটা যদি মান্থলি থাকে আর ডেইলি থাকে আর আপনি মান্থলি দেখাইতে চান তাহলে দেখাইতে পারবেন, আর যদি ডেইলি থাকে আর ডেইলি দেখাতে চান তাহলে ডেইলি দেখাবেন। আচ্ছা। আর যেটা হচ্ছে আমার মনে হয় রিমেইনিং ভাইয়ার প্রশ্নটা অ্যাকুরেট ছিল। আসলে আমার একদম অ্যাকুরেটলি উনি জিনিসটা জিজ্ঞেস করছেন, যে সেটা হচ্ছে আমার টার্গেট থাকে হচ্ছে আসলে মান্থলি, কিন্তু হ্যাঁ, সেলসটা আসলে তো ডেইলি বাড়তে থাকে। জি। হ্যাঁ, আবার কিছু সময় দেখা যায় যে আপনার কোনোদিন বেশি হচ্ছে কোনোদিন কম হচ্ছে, তো সেই ক্ষেত্রে হুম, কি আমার লাইনটা কি ওইরকম করে ব্রেক হয়ে দেখাবে যে সে আসলে তার কমতেছে বাড়তেছে এবং সেটা অ্যাকচুয়ালি তার টার্গেটের কাছাকাছি পৌঁছাচ্ছে কিনা? হ্যাঁ, আপনি যখন হলো মান্থলি, আপনি যখন টার্গেট আর সেলস এর কম্পেয়ার করবেন তখন তো আপনি হলো মান্থলি সেল আর ওই মান্থের টার্গেটটারে কম্পেয়ার করবেন, তাই না? না ভাই, অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। মানে এখানে টার্গেট যেটা হচ্ছে যে আমি একজন অ্যাজ এ সেলসম্যান, আমাকে টার্গেট হচ্ছে আমাকে এই মাসে সেল করতে হবে 10,000। এখন আমার কোনো একদিন হচ্ছে কোনো একদিন হচ্ছে আমার সেলস হচ্ছে দেখা গেল যে 200 হচ্ছে, কোনো দিন হচ্ছে 100, কোনো দিন 50। হুম এখন এটা কিন্তু আমার আসলে টার্গেটটা পার ডে বেসিস হয় না, পার মান্থ বেসিসে হয়। হুম। এখন এই টার্গেটটার কাছাকাছি আমি পৌঁছাতে পারতেছি কিনা এভারেজলি, এবং আলটিমেটলি আমি সেই পর্যন্ত যেতে পারতেছি কিনা, লাইনটা সেই পর্যন্ত এইরকম কোনো কিছু আমি পাবো কিনা। বুঝতে পারছি। মানে সাথে আর একটু অ্যাড করে নিয়ে আমি একটা কাস্টমাইজ একটা এরকম গ্রাফ ইউজ করতাম আর কি, যেখানে বেসিক্যালি রিমেইনিং যে কোয়ান্টিটিটা আছে টার্গেট এবং হচ্ছে টিল ডেট পর্যন্ত যে অ্যাচিভমেন্ট, সো রিমেইনিং কোয়ান্টিটি অ্যাচিভ করার জন্য আসলে কোন ট্রেন্ড আগানো উচিত সেটারও একটা ট্রেন্ড লাইন সেট করা যেতে পারে। এনিওয়ে এটা হয়তো এটাতে যাবে কিনা আমি শিওর না, হয়তো আরো অন্য গ্রাফ লাগবে পারে। আপনার এখানে যেটা ইয়ে করতে পারবেন যে আপনি চাইলে হলো একটা জিনিসই আছে যে হলো কিউমুলেটিভ ক্যালকুলেশন। তো আপনার মনে করেন ডেইলি সেলস আছে, তো আপনার জি জি, প্রতিদিন কিউমুলেটিভ 15 তারিখ পর্যন্ত যে ফিগারটা সেলস লাগবে। আছে, 15 তারিখ পর্যন্ত যে সেল আছে সেইটা আপনার ওই যে হলো গোল আছে সেইটার কতখানি পার্সেন্টেজ আগাইলো, কত পার্সেন্ট আপনি ল্যাক আছে, এইভাবে তো আপনি এটা এখানে দেখাইতে পারবেন আপনি যদি কিউমুলেটিভ জিনিসটা নেন। বুঝতে পেরেছি। সাদ্দাম ভাই, আমি একটু দুর্বল আর কি, বুঝছেন, এই বেশি বেশি কথা বলি। তো আমি ট্রি ম্যাপের একটা ছোট জিনিস দেখাতে চাচ্ছিলাম, যদি আপনি একটু গাইডেন্স দিতেন তাহলে বোধহয় ভালো হতো। জি দেখো। মোস্তফা ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সবচেয়ে ভালো মনে হচ্ছে প্রত্যেকবার। আচ্ছা বস, দেখতে পাচ্ছেন কি? জি। দেখেন, এই যে আমি আপনাকে যেটা বলছিলাম, এইটা আমার ঢাকা জোন বা ঢাকা ডিভিশন। হ্যাঁ, ঢাকার আপনার দুইটা জোন, জোন 1 এন্ড জোন 2। এই যে মাঝখানে একটা লাইন ব্রেক আসছে, হুম। দুইটা কিন্তু সেপারেট করতে পারছি। এটা ভ্যালু 12, এটা ভ্যালু 12। আমি যদি ব্যাকএন্ড থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো আচ্ছা। ইটস ঢাকা। বাকিগুলা কিন্তু বাকিগুলোর মতোই আছে। মানে আমি এটাই আর কি বলতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু আমি এটুকু আনতে পারি ও যে আচ্ছা। ঢাকাকে ভাঙতে পারতেছি, আমি রংপুরকে ভাঙতে পারতেছি, এই কালারটা আমি চেঞ্জ করতে পারতেছি না। মানে আমি যদি আপনাকে একটু চেঞ্জ করে দেখাই আমার ডাটাটা, জাস্ট ঝটপট করে করছি। এটাতে আমি দিলাম হচ্ছে
19 না আর কালার চেঞ্জ হবে না বুঝছি, কিন্তু কালার কালার তো বেসিক্যালি সেট করা হয়েছে ডিভিশন ওয়াইজ, তো এটা মনে হয় কালার, কালার চাইছে, এটা চেঞ্জ হবে না। সো এই জন্য চেঞ্জ হচ্ছে না। লাগ ভালো যে এটা দেখাচ্ছে আর কি, হ্যাঁ এই যে দেখেন আমি ডিফারেন্সটা মানে দেখাচ্ছে। আমি এর আগে এটা ট্রাই করেছিলাম যে মাল্টিপল লেয়ারে ও ডাটাগুলো দেখায়, যেমন দেখেন জোন 2 তে দেখাচ্ছে 12, এটা দেখাচ্ছে 19, আমার ডাটা কিন্তু আপডেট হয়েছে এবং জি ওই জি হিসাবে কিন্তু আমাকে ব্রেকডাউনটা দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ এরপরে সে কালারটাতে আর কোনো কিছু করতে পারি না। ওকে। কালারটা আসলে আর অপশন নাইও দেখতে পাচ্ছেন, না, এখানে আর কিছু এরকম করাও যাবে এরকম না। একটা লাইনই থাকবে শুধু। হ্যাঁ ঢাকার এখানে জন্য কি ভাই আমরা কন্ডিশনাল কালার কি ইউজ করতে পারবো? না, কন্ডিশনাল কালার থাকলে এখানে হলো এফএক্স ওই যে ইয়ার মতো সাম এক্স বা এখানে একটু ফর্মুলা ডিভাইস কালার তো দেয়াই ফর্মুলা আছে দিয়ে সেই থাকতো, জন্য। ফর্মুলা থাকতো ফর্মুলা থাকতো, না, মানে ফর্মুলা সেটা তো বুঝতে পারছি ভাই, বাট মানে দেয়ার ইজ অ্যানাদার ওয়ে বা কোনো অল্টারনেট কোনো ওয়ে আছে কিনা? আমার জানা মতে নেই। আপনার হলো এখানে যদি না দেয়া থাকে তাহলে অন্য কোনো ভাবে আপনি এর মধ্যে কালার অ্যাড করতে পারবেন না, অন্য কোনো ইকুয়েশন লিখে বা কিছু লিখে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা ভিজুয়াল খুঁজতে পারেন, ট্রি ম্যাপের অনেক ভিজুয়াল পাওয়ার বিআই ভিজুয়ালে ডিফল্ট ট্রি ম্যাপ, এর বাইরে ট্রি ম্যাপের ভিজুয়াল থাকতে পারে, ওইখানে কালার চেঞ্জ করার অন্যান্য অল্টারনেটিভ থাকতে পারে। থ্যাংক ইউ বস। আপনি শুরু করতে হতে আরেকটা জিনিস একটু জেনে নিই। আমরা তো এই ট্রেনিংটা করতেছি অ্যাকচুয়ালি ইটস আ বেসিক থিং, রাইট? তো আমাদের কি এরপরে ধরেন একটু অ্যাডভান্স লেভেলের কোনো ট্রেনিং এ করানোর অপশন আছে আপনাদের কাছে? সেটা নিয়ে এখন আমরা চিন্তা করি নাই, এখন এটা আগে শেষ করে দেখি কি অবস্থা হয়, তারপরে এসআরসিবিডি কি বলে আমরা আলাপ করে দেখতে পারি যে অ্যাডভান্স লেভেলের গুলো করা যায় কিনা। ভাই স্ক্রিনটা শেয়ার দিয়ে নিন। তো আমরা গতদিন মডেলিং এর দুইটা পার্ট দেখছিলাম, একটা ছিল রিলেশনশিপ, একটা ছিল কুইক মেজার। আজকে আমরা নিউ মেজার ক্রিয়েট করা দেখব। নিউ মেজার ক্লিক করলে এখানে নিউ মেজার এটার সাথে মেজার নেই। তো মেজার জিনিসটা হলো এমন একটা জিনিস যে আপনি একটা ফাংশন এর মধ্যে কোনো একটা কলাম বা কিছু দিয়ে সেটা থেকে একটা কোনো রেজাল্ট বের করতে চান, সেটার হলো একটা কাউন্ট হতে পারে, সেটা একটা সাম হইতে পারে, সেটা একটা ডিভিশন হতে পারে, সেটা একটা মাল্টিপ্লিকেশন বা যে কোনো ধরনের একটা রিলেশনশিপ হইতে পারে। অনেক ধরনের বিল্ডিং ফাংশন আছে, সবচেয়ে বেসিক যে ফাংশনটা সেটা হলো সাম দিয়ে সাম সাম আছে। তারপরে এখানে হলো অনেকগুলো ইয়ে আছে, তো আমি চাই যে এই যে নম্বর অফ কেস, এইটার number of case, number of case, sum করলে কোনটা, এটা করলে কিন্তু number of case এইটা সিলেক্ট করে দিলাম, মানে টোটাল নামে একটা মেজার ক্রিয়েট হয়ে যাবে। তারপর টোটালটা নিয়ে আসলে কি দেখা যায়, এটা হলো টোটাল নাম্বার অফ ইয়েটা শো করবে। এটা হলো আপনার ডেক্স এর ফার্স্ট স্টেপ, যে আপনি একটা কোনো একটা ক্যালকুলেশন সেটা হলো কোডিং করে করতে হবে। তো একটা ছিল এই অপশন যে টোটাল, আর একটা হলো নিউ মেজার। এখান থেকে আপনি চাইলে হলো মডেলিং এ গিয়ে এখান থেকেও নিউ মেজারটা ক্রিয়েট করতে পারবেন, এখান থেকেও নিউ মেজারটা ক্রিয়েট করতে পারবেন।
তো আর একটু কমপ্লেক্স ইয়েতে যাই, যে ম্যাক্স বাই ডিস্ট্রিক্ট। মানে ম্যাক্সিমাম কেস কোন ডিস্ট্রিক্টে আছে, মানে কোন ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম কত আছে সেটা দেখবো আর কি। ক্যালকুলেট ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট, আমরা যেহেতু একটু ক্যালকুলেট নিয়ে আসছি, তাহলে আমরা এটা বলি যে ঢাকা ডিস্ট্রিক্টটা, ঢাকাতে ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনের যে ডিস্ট্রিক্টগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম কত কেস আছে। তাহলে দেখবেন যখন এই ক্যালকুলেট লিখবেন তখন দেখবেন যেখানে হলো আর্গুমেন্ট গুলো দেখতে কি কি আর্গুমেন্ট এখানে বসতে পারে। ঠিক আছে, একটা হলো এক্সপ্রেশন মানে আপনি এটা কি ক্যালকুলেট করতে চান, আর একটা আছে হলো আপনার ফিল্টারটা হলো এই ঢাকা ডিভিশন। যেমন আমি এখন চাইলো ম্যাক্স অফ হোয়াট নম্বর অফ কেস, নম্বর অফ কেস নম্বর অফ কেস যেটা আছে সেটার ম্যাক্সিমাম চাই, আর যেখানে আমার ডিভিশন is equal to ঢাকা। তো এখানে দেখা যাচ্ছে যে 1277 ম্যাক্সিমাম ঢাকা জেলায়, ঢাকার মধ্যে ম্যাক্সিমাম ইয়ে হয়েছে। ভাই ইকুয়েশনটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, ইকুয়েশনটা আমি একটা লিঙ্ক শেয়ার করতেছি, এখানে আপনারা আমাদের ক্লাসরুমটাতে শেয়ার করতেছি, যে হলো আপনারা ওখানে যত রকমের ডেক্স আছে আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য এখানে হলো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মোটামুটি মাইক্রোসফটের ডেক্স কোয়েরিতে যেসব ফাংশনগুলো আছে, যে ফাংশনগুলো আপনি ইয়ে করতে চান সেগুলো হলো এখানে একটা করে ইয়ে দেওয়া আছে, এবং প্রত্যেকটা ডকুমেন্টেশন করা আছে। তো আপনি চাইলে ওখান থেকে বের করে নিতে পারবেন যে কোনটা আপনার দরকার হবে আর কোনটা কেন, কোনটা কি কাজে ব্যবহার করা হয়। এবং ফাংশনগুলোর যেও লেখা আছে কোনটা কোন ক্যাটাগরির ফাংশন, কি টাইপের কাজের জন্য কোন ফাংশনটা ইউজ করা হবে। হ্যাঁ, লিঙ্কটা থেকে এইরকম একটা ডকুমেন্টেশন খুঁজতেছিলাম। একটা জিনিস জানতে চাই, ধরেন ফর এক্সাম্পল এরকম কি ডেফিনেশন করা আছে, ধরেন আমি ক্যালকুলেটরের ভিতর কোন ফাংশন গুলো ইউজ করতে পারবো কোনগুলো পারবো না। মানে এই জিনিসটা অনেক সময় হয় যে আমি একটা মানে ক্যালকুলেট করে আরেকটা ফাংশন কল করতেছি, ওই ফাংশনটা ক্যালকুলেটরে কাজ করতেছে না, বা সামারাইজ টেবিল করবো, যে কোনো একটা ফাংশনের ভিতরে কোন ফাংশনটা ইউজ করতে পারবো আর কোনটা পারবো না, এই ধরনের কোনো কিছু আছে? এটা আসলে আপনার লজিক আর কোয়েরিটা মনে হয় অনেকটা এরকম, আমরা যখন এক্সেলে এই কোনো ফর্মুলা ইউজ করতে চাই, ফর্মুলার উপরে যেমন হাইপার লিঙ্ক করা থাকে, ক্লিক করলে সাজেশন আসে বা হচ্ছে কি কি ভ্যালু ইউজ করা যাবে, বা এটা কিছু স্যাম্পল ডেটাও দিয়ে এক্সপ্লেন করা থাকে। এটা কি ডেক্সে এরকম কিছু আছে? ডেক্সে আপনি হলো এই ডকুমেন্টেশন গুলাতে গেলে এরকম পাবেন। আচ্ছা, মানে এখানে যখন ফর্মুলা ইউজ করব তখন এই ফর্মুলা ধরনের ইউজ করবেন না, তখন পাবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে এম এর জন্য সিমিলার কোনো আছে আপনার কাছে?
এমকোয়ারির জন্য হ্যাঁ মানে এমকোয়ারি ফাংশন গুলো, এটা মাইক্রোসফটের যে এমএসডিএন এর যেটা আছে মাইক্রোসফটের যে, ওইখানে খুবই কম, মানে ওখানে কিছু বোঝাই যায় না কম্পারেটিভলি। খুঁজে দেখতে হবে, আমি এমকোয়ারি নিয়ে অত বেশি ইয়ে করিনি, কাজ করিনি তো। যদি কোনো বই থাকে বা কিছু থাকে আমাকে একটু জানান। আচ্ছা, আমার যদি নলেজে আসে কিছু আমি শেয়ার করে দেবো। মোটামুটি সাদ্দাম ভাই, জি। আচ্ছা ওই সিনট্যাক্সটা যদি আরেকবার একটু দেখে দেন, আমি একটু ট্রাই করলাম বাট আমারটা হচ্ছে না, কোথাও বোধহয় একটু ভুল করতেছি, আমি ধরতে পারতেছি না। দেখেন, আমি কি দেখাবো? হ্যাঁ শিওর শিওর। এটা হচ্ছে আমার ইয়েটা ডেস্কটা। কি বলতেছে? এন্টার এন্টার দেন তো। নাথিং। নাথিং। এবার হলো আপনি ক্রিয়েট হয়ে গেছে মনে হচ্ছে। আপনি এবার হলো একটা আপনি তো 80 ভাইয়ের একটা বাদ গেছে মনে হয় সম্ভবত। যে ম্যাক্স অফ জোন আসছে তো, যে ম্যাক্স অফ জোন এই যে এখানে লেখা দেখাচ্ছে। ও এটা এটার মধ্যে চলে গেছে। হ্যাঁ 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 ও এই জন্য ধরে, কিন্তু এটা কিন্তু ডেটাবেসটা হচ্ছে এইটার। হ্যাঁ, কিন্তু আপনি হলো তাহলে এখান থেকে ক্রিয়েট করবেন। এখানে শীটের ওইখানে যান, শীট 1 যেটা শীট লেখা, 1 এখানে হ্যাঁ অপশন, যেটা অপশন না অপশনটা ক্লিক করেন, অপশন এখানে। হ্যাঁ হ্যাঁ। এখন এইখানে যে নিউ মেজার এইখানে সিলেক্ট করলে তখন নিউ মেজার একবারে ফার্স্টে, হ্যাঁ ওকে বুঝতে পারছি ওইখান দিয়ে ক্লিক করলে মানে এই টেবিলের মধ্যে ওটা থাকবে। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মেজার জিনিসটা আসলে কোনো নির্দিষ্ট টেবিলের কোনো অ্যাসেট না, এটা এটা যে কোনো টেবিলেই আপনি অন্য টেবিল থেকে নিয়ে এসে মেজার ক্রিয়েট করতে পারবেন। এবং এই টেবিলগুলোর মধ্যে যদি লিঙ্ক থাকে তাহলে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের কলাম বা ইয়ের রিলেশনশিপ ঘটায়ও আপনি ওখানে হলো ইয়ে করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। আর হলো এরকম অপশন আছে, আর একটা আছে হলো আমাদের ক্যালকুলেটিভ কলাম। যে শেয়ার দিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ, তো ক্যালকুলেট কলামও হলো ডেক্সের আর একটা পার্ট, যে হলো আমরা মেজার নিউ কলাম ক্যালকুলেটেড কলাম ক্রিয়েট করার জন্য, নিউ মেজার নিউ কলাম, তার জন্য আমরা এখানে অপশনে গেলে নিউ কলাম অ্যাড করা যায়। তো মেজার আর কলামের আর্গুমেন্ট গুলো সবসময় এক নাও হইতে পারে, কারণ কয়টা কলাম ক্রিয়েট করতেছে আপনি। সাপোজ এই টার্গেট যে আপনার যে সেলসটাকে আছে সেটা হলো এমপ্লয়ি নাম্বার যেটা আছে ওটা দিয়ে হয়তো ভাগ করতে চান, করে হলো আপনি একটা পার এমপ্লয়ি অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ হলো সেলস কত সেটা দেখতে চান, যে এক একজন কত করে করছে, কত করে সেল করছে, সেই রকম একটা কিছু দেখতে চান। তো সেক্ষেত্রে আমরা একটা কলাম ক্রিয়েট করি, নিউ কলাম, এভারেজ সেল পার এমপ্লয়ি, এরকম একটা। তারপরে আমরা কি করব, ওই সেলস নামে যে ইয়েটা আছে ওইটাকে ডিভাইড করব এমপ্লয়ি নাম্বারস দিয়ে। and average sell per employee, এই যেখানে নতুন একটা কলাম ক্রিয়েট হয়েছে। তো এইটা হলো খুব স্ট্রেট ফরওয়ার্ড আর সিম্পল একটা ইকুয়েশন ছিল,
আপনি চাইলে ইকুয়েশনের মধ্যে আপনার যদি আরো বেশি কোনো ইয়ে দরকার পড়ে, আহ, আরো কমপ্লেক্স কোনো লজিক থাকে, তাহলে আপনি লজিকটা ইয়ে করবেন। আর ওই ডেক্স এর ওখানে গিয়ে আপনি ইয়েগুলো পাবেন, কোন কোন আর্গুমেন্ট, কোন কোন ফাংশন গুলো আপনার ইউজ করা লাগবে। বেসিক্যালি আপনি মোটামুটি এক্সেল এর যে ফাংশন গুলো আছে আপনারা ইউজ করে থাকলে এক্সেল এর সব ফাংশনই মোটামুটি আমরা পাবেন, এখানে ইউজ করতে পারবেন। এবং ইউজের সিস্টেমটাও একই, আর্গুমেন্ট গুলোও সেম। তো এক্সেল যদি পারেন তাহলে এক্সেল এর ওই ইয়েগুলো এখানে ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। সাদ্দাম ভাই, জি যেটা বললেন আর কি, এক্সেল এর ফাংশনগুলো যদি এখানে ইউজ করা যায়, তো ধরুন এক্সেল এর সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ভিলুকআপটা। একটা টেবিলের কোনো একটা ইনফরমেশন অন্য একটা টেবিল থেকে আমরা সার্চ করে নিয়ে আসি। তো এখানে এটাকে ভিলুকআপ হিসেবে কাজ করবে না অন্য কোনো ফাংশন হিসেবে কাজ করবে? একটু কি দেখাই দিবেন? ভিলুকআপটা মনে হয় এখানে আছে। ভিলুকআপ না, এখানে মানে রিলেটেড নামে একটা ফাংশন আছে, এটা এই মুহূর্তে আমি দেখাইতে পারবো না, আমাকে একটু দেখতে হবে যে আসলে। VLOOKUP এর সিমিলার আরেকটা আছে লুকআপ ভ্যালু বা সামথিং, যে একটা ফাংশন আছে সেম কাজ করে। রাইট রাইট, লুকআপ ভ্যালু একটা আছে। ভাইয়া VLOOKUP আমরা এক্সেলে VLOOKUP এ যেভাবে ডাটাগুলো নিয়ে আসি, এখানে তো রিলেশনশিপের মাধ্যমে তো এইভাবে ডাটাগুলো নিয়ে আসা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বেসিকই, যদি VLOOKUP করার অ্যাকচুয়ালি দরকার হয় না, আপনি রিলেশনশিপ করলে ওই ইন্টারসেকশনটা সেভাবেই করে, VLOOKUP এর মতো করেই করে, রিলেশনশিপটা ঠিক থাকে। হ্যাঁ, মানে এটাই দেখলাম, মানে আমার বোঝার কোনো ভুল আছে কিনা। আমি আসলে এক্সেলে এতটা কাজ করি নাই, বলতে পারবো না যে ভিলুকআপটা এক্স্যাক্টলি কি কাজ করে, শুধু একবার ইউজ ওই করছি বাট এখন রিলেশন মনে পড়তেছে না আমার। আমরা একটা কান্ট্রির এগেইনস্টে আমরা আরেকটা টেবিলের কান্ট্রি রিলেটেড ডাটাগুলো নিয়ে আসতেছি। জি জি জি। ওই রিলেশনশিপটাই। ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। এখানে হলো এই রিলেশনশিপের মধ্যেই ওটা চলে আসতেছে, তো আপনি ওখান থেকেই আর কি বের করে ফেলতে পারবেন। সেটা না থাকলে চাইলে আর কি লুকআপ ভ্যালু বা রিলেটেড টেবিল দিয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ, রিলেটেড নামেও একটা আর ইয়ে আছে, ওইটা দিয়েও করা, ওইটাও ইউজ করে, ওইটা আমি করছি একবার মনে হয়। আর লুকআপ ভ্যালু বা লুকআপ ভ্যাল এরকম কিছু একটা আছে। ধরেন ভাইয়া একটা টেবিলে যেটা বললেন রিলেশন বিল্ড আপ করে করা, ইটস আ গুড আইডিয়া। সো এটা একটু ট্রাই করে দেখা যেতে পারে। তো এখানে কি যে ফাংশনগুলো আপনি দেখাচ্ছেন বা বলছেন, এগুলো কি কোনো গ্রুপিং আছে? এক্সেলে যেমন ধরেন 12 ক্যাটাগরি ফাংশন আছে, তো এখানেও কি এরকম কোনো ভাগ আছে যে এই এই হচ্ছে এই ক্যাটাগরি, এটা? হ্যাঁ, আপনি একটু ইয়েটাতে যান না, ওখানে গেলেই পাবেন। ওই আমি যে লিঙ্কটা শেয়ার করছি ওখানে গেলেই পাবেন। ওখানে দেখেন হলো লেখা আছে যে কি কি টাইপের, কোনটা কোন টাইপের ডেক্স, একটু লেখা আছে, ওই লিঙ্কটাতে একটু যান। জি, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমরা যে একটু আগে 3টা ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা ইউজ করে আমরা ভ্যালু গুলো নিয়ে আসছি। এখানে কি ফর্মুলা ইউজ ছাড়া কি অন্য কোনো ইয়ে নাই, গ্রাফিক্যালি বা কোনো ফাংশনে ক্লিক করে এগুলো আনা যাবে, নাকি ফর্মুলা ইউজ করে আনতে হবে? ফর্মুলা ইউজ করে মনে করেন মেজার গুলো তো ফর্মুলা ইউজ করে নিয়ে আসা যাবে, আর যে কুইক মেজার দিয়ে ওখানে যে অ্যাভেলেবল ফাংশন গুলো আছে ওগুলো দিয়ে করা যাবে। এখানে আমরা যে কুইক মেজার কালকে কতদিন দেখছি, হ্যাঁ হ্যাঁ, গতকালকে দেখি। বিল্ডিং ফাংশন আছে, ওখানে বিল্ডিং কিছু লজিক দেয়া আছে, ওই লজিক গুলার অনুযায়ী আপনি তো ওখানে বসে ওখানে ওগুলো ইউজ করতে পারবেন। বাট আপনাকে নিউ কলাম ক্রিয়েট করতে হলে এই ধরনের ফর্মুলা দিতে হবে। ফর্মুলা দিয়ে দিতে হবে। আরেকটা এক্সাম্পল একটু দেখাবেন? ধরেন একটা কলাম, মেজারে নেই কলামের, কলামে একটা কলাম ক্রিয়েট করা দেখাবে। ধরেন একটা কলামে ডেট এবং টাইম একসাথে আছে, দ্যাট মিন্স হোল নাম্বার এবং ডেসিমাল পয়েন্ট সহ। সো আমি ওখান থেকে শুধুমাত্র হোল নাম্বার গুলোকে পিক করে নিয়ে আসতে চাই। আচ্ছা, তাহলে আমরা এই যে কলামটা হবে যেখানে শুধু হোল নাম্বারটা আসবে, ডেসিমাল গুলো আসবে না। এখানে রাইট হোল নাম্বার গুলো এখানে ইজি হবে ব্যাপারটা আমার মনে হয়।
Now, আপনার কি কোনো ফাংশন জানা আছে? হ্যালো, জানা আছে কি ফাংশনটার নাম? যে লেফট থেকে আমরা আচ্ছা, লেফট। লেফট হ্যাঁ, লেফট আছে, লেফট দিয়ে ওই ইয়ের মধ্যে। এক্স্যাক্টলি এটা এখানে এইভাবে কাজ করে কিনা এটা আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি করে দেখেন না, আপনার ইয়েটা তৈরি করে দেখেন, আশা করি আসবে। লেফট কলাম লেফট টেক্সট লেফট বেসিক্যালি হচ্ছে ডেটা সেপারেট করার জন্য ইউজ হয় বা কোনো টেক্সট সেপারেট করার জন্য। আচ্ছা, আমি কি মেজার ক্রিয়েট করছি? সরি, আমার ভুল হয়েছে। কলাম সিলেক্ট করতে হবে। অ্যাভারেজ সেলফ ফার্স্ট 4টা ঘর ছিল না ফোন নাম্বারে? এই যে আসছে, খালি হোল নাম্বার গুলো আসছে ফার্স্ট। জি থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আরো ডাইনামিক কোনো ফাংশন আছে কিনা যেটা বের করতে পারবে। এটা মনে করেন 2-3 বা যদি সিমিলার কাইন্ড অফ ইয়ে না থাকে দশমিকের পরে, তাহলে পাওয়াটা টাফ হবে। না সেক্ষেত্রে সহজ হবে ভাইয়া, আপনি টোটাল লেন্থটা গুনে লেন্থ ফাংশনটা ইউজ করে আচ্ছা, হ্যাঁ। লেন্থটা ইউজ করে দেন ওখান থেকে ওটা মাইনাস করে দিলেই হবে। হুম। মোটামুটি আপনি যে ফাংশনগুলো ইয়েতে ইউজ করে আসছেন ওইটার কাছাকাছি বা ওইটা সিমিলার ইয়েগুলো পাবেন ডেক্সের ইয়েতে ফাংশনগুলো মোটামুটি। আচ্ছা সাদেম ভাই, আমি একটা জিনিস মানে দেখলাম এখন, হুম। আমি যেটা ওই যে গতকালকে ডাটার উপরে কাজ করেছিলাম, তো আজকে হঠাৎ করে মনে হলো আমি রিলেশনশিপ করেছি। তো রিলেশনশিপ করার পরে আমি যেটা করলাম, একটা টেবিল থেকে আমি একটা কলাম, ফুল কলামটা ডিলিট করে দিয়েছি। ডিলিট করে আমি স্টেপ টেপ কিছুই করি নাই। তো হ্যাঁ। যদি আমি কলাম ডিলিট করি তাহলে কি আমার আনডু করলে আসবে না? কন্ট্রোল জেড দিলে আসার তো কথা। আমার এখানে আসতেছে না, এই জন্যই মানে আমি স্টেপ টেপ কিছুই করি নাই। আপনি কোথা থেকে করছেন? এখান থেকে? আমি ওই যে ডাটা থেকে, এই যে ডেটার এই জায়গাটা থেকে? হ্যাঁ ডাটার এই জায়গা থেকে একটা কলাম সিলেক্ট করেছে, ওই যে আচ্ছা, মনে করেন আমি পপুলেশন আমি এই যে এই কলামটা বা যেটা কলামটা বাদ দিয়ে ক্যালকুলেটেড কলাম বাদ এটা বাদ, দিয়ে অর্গানাইজেশনটা বাদ দিই। হ্যাঁ ডিলিট দিলাম। ডিলিট দিতে আমার ড্যাশবোর্ড থেকে কিন্তু এই রিপোর্টের ইয়েটা চলে গেছে, ঠিক আছে, বাট যখন আমি আনডু করতেছি তখন ওরা আসছে। আমাদের প্রবলেমটা হবে যদি মাঝে মাঝে কোনো ডাটা এডিট করা লাগে ভিতরে, ওই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে মানে রিয়েলিস্টিক, ওইটা আসলে কিভাবে মিনিমাইজ করতে পারি। সিংকে দেখলাম যে হলো কন্ট্রোল
জেড দিয়ে। আচ্ছা, এটা যদি না হয়ে থাকে রিফ্রেশ দিয়ে দেখি তো। রিপোর্টের মধ্যে আমার আন্ডু হয়, কাজ হয়, কিন্তু ওই কলাম রোতে এসে তাহলে এখানে কলাম ডিলিট না করে আপনি হলো আচ্ছা, ওই এডিট এখন আমি কোয়েরি। যদি চাই ভাইয়া ওই কলামটাকে আবার এখানে ইনসার্ট করে দিই, এটা কি করা যাবে, বা এটা করলে কি আমার রিপোর্টে আসবে, বা কিভাবে করতে পারি আমি একটা কলাম এখানে ইনসার্ট করব? এক্সট্রা কলাম ইনসার্ট করবেন। ওই যে কলামটা আমি ডিলিট করছি ওইটা তো আমার এক্সেল শিট আছে, তো আমি চাচ্ছি ওই এক্সেল শিট থেকে ওই কলামটাই নিয়ে আসবো শুধু। বুঝছি। এডিট করিতে গিয়ে অর্গানাইজেশনটা ডিলিট হয়ে গেছে না? রিমুভড কলামস নামে একটা ইয়ে আছে, এইটা যদি আনডু করা যায়, আপনি এই যে এখানে গেলে এই যে অর্গানাইজেশনটা এখান থেকে ফেরত চলে আসবে, বুঝছেন? এইখানে এটা সেভ হয়ে আছে। এডিট কোয়েরিতে গেলে ওই একটা যে স্টেপ ছিল ওইটা ক্রস করে দিলেই আবার চলে আসবে। এরপরে ভাই অ্যাপ্লাই। আপনার এটা দেখা যাচ্ছে না, কোথা থেকে? ও আচ্ছা, সরি সরি। মিউট করে রাখছি, আমি দেখতেছিলাম না ভাই কোথা থেকে এটা আনছি। একটু wait করুন। আচ্ছা, আবার একটু প্রথম থেকে দেখাই। তো এই হলো অর্গানাইজেশন ছিল, হ্যাঁ, এটা আবার ব্যাক করছে। তো আমি এটা কি করছি, ভুল করে ডিলিট করে ফেলছি, ঠিক আছে? জি। তো এখন ওইটা নাই। তো এখন আমি যেটা করবো, এডিট কোয়েরিতে যাব। ওই টেবিলের এডিট কোয়েরিতে গেলাম। হ্যাঁ, এডিট কোয়েরিতে আসছে। আসছে। এবার দেখেন এই যে রিমুভড কলামস নামে একটা নতুন স্টেপ অ্যাড হয়ে আছে। হ্যাঁ, দেখ, এইটা ক্রস করে দিলে চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। এবার আপনি অ্যাপ্লাই দিবেন। আর এইটার মধ্যে রেখে কি আমি নতুন একটা কলাম বা রো ইনসার্ট করতে পারবো কিনা, নতুন একটা ডাটা নিয়ে আসবো? নতুন একটা ডেটা হলো আপনার ডেটাবেজে যদি অ্যাড করে দেন, সেটা হলো হ্যাঁ। এখানে রিফ্রেশ করে দিলে ঢুকে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি মূল এক্সেল ফাইল বা যেটাই আছে ওইখানে আমি ইনসার্ট করে এখানে জাস্ট রিফ্রেশ করব। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে রিফ্রেশ ভিউ আছে, এখানে এটা ধরে সিলেক্ট করার পরে যে রিফ্রেশ করে দিলে ওইটা চলে আসবে। তাহলে আমি ডাটাবেজে যাই চেঞ্জ করব, চেঞ্জ করার পর এখানে এসে রিফ্রেশ করব, আর জি। আমার এখানে কোনো প্রবলেম আর হবে না। হ্যাঁ, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি হলো একটা কলাম যদি ডিলিট করে ফেলেন, ওইখানে মনে করেন এখানে কয়টা কলাম আছে, 5টা আছে। জি। কিন্তু আপনার মেইন টেবিল কি করলেন, আপনি টার্গেটটা বাদ দিয়ে দিলেন, একটা কলাম বাদ দিয়ে দিলেন। এরপরে আপনি রিফ্রেশ করলে কিন্তু এটা রিফ্রেশ হবে না, কারণ ওর স্কিমাটা তৈরি হয়েছে টার্গেট সহ, এই 5টা কলামের স্কিমা। এটাতে অ্যাড হইতে পারবে কিন্তু বাদ যাবে না কোনো কিছু। তো আপনাকে দরকার হলে একটা ব্ল্যাঙ্ক টার্গেট নামে একটা ব্ল্যাঙ্ক কলাম রাখতে হবে এখানে, যাতে ও হলো ওইটা ধরে কাজ করতে পারে। আর না হইলে আপনাকে ওই টার্গেটটা রেখে দিতে হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তো আপনি হলো মেইন টেবিলে কলাম নতুন অ্যাড করতে পারবেন, কিন্তু কোনো নতুন পুরাতন কলাম ডিলিট করতে পারবেন না। আপনি ওই কলামের কোনো রিনেম করতে পারবেন না। আর এই তো, রিনেম আর ডিলিট করা যাবে না, ওই কলাম নেম সেম থাকতে হবে। নতুন কলাম অ্যাড করেন, সমস্যা নেই। ওকে ভাই, বুঝতেছি। বা ভিতরে ডাটা চেঞ্জ করলে সমস্যা হবে না? ভেতরে ডেটা চেঞ্জ করলেও সমস্যা নেই, ভেতরে আপনি যত ইচ্ছা ডেটা চেঞ্জ করেন, কিন্তু একটা জিনিসের টাইপটা ঠিক রাখতে হবে। আবার আপনি হলো ইন্টিজার ইন্টিজারের জায়গায় ক্যারেক্টার দিয়ে দিলে আবার নাও নিতে পারে। ওকে ভাই, থ্যাংক ইউ। আর একটা ইয়ে দেখাও বলছিলাম, যে
স্লাইসার। তো স্লাইসার তো দুই ধরনের স্লাইসার দেখাইছিলাম, যে একটা লিস্ট আর একটা হলো ড্রপ ডাউন। তো ডেটের জন্য একটা স্লাইসার আছে, ডেট নিয়ে গেলে এটা অটোমেটিক্যালি স্লাইসারটা এমন করে চলে আসে। তো এটা হলো রেঞ্জ আকারে আর কি দেখতে পারবেন। শুধুমাত্র ডেটার ক্ষেত্রে এই রেঞ্জ টাইপের স্লাইসারটা আর কি অ্যাড হয়। আপনি কত থেকে কত তারিখ পর্যন্ত মধ্যে ডেটা দেখতে চান আর কি দেখতে চান, এরকম ভাবে আর কি। অনেকটা এরকম। আমার এখানে ডেটা রেঞ্জটা খুবই ছোট, যে কারণে একটু ইয়ে হচ্ছে। তো আমার এখানে ডেটা আছে হলো 2017 থেকে 2019 পর্যন্ত ইয়ারলি ডেটা। তো ডেটা যদি হলো একটু আর একটু কন্টিনিউয়াস হতো, আর একটু বেশি ডেটা পয়েন্ট ডেইলি ডেটা হতো, তাহলে আর কি এই পার্থক্যটা ভালো বোঝা যেত। এখানে দেখুন 2017 থেকে 2018 একটাই ডেটা পয়েন্ট। আচ্ছা, আবার চেঞ্জ হয়ে গেছে। সাদম ভাই, হ্যাঁ, আচ্ছা এখানে যদিও এটাকে বলছে স্লাইসার, ইজ ইট স্লাইসার অর টাইমলাইন? স্লাইসার বলতেছে, এখন এটার টাইমলাইন হিসেবে আপনি ধরতে পারেন, সমস্যা নেই, কিন্তু এরা স্লাইসারই বলতেছে। ধরেন আমি এখানে ইয়ারলি ডেটাটা রাখলাম, হ্যাঁ, হ্যাঁ, আপনার এখন টার্গেট হচ্ছে সিলেক্ট করা 2017 এবং 2019, 2018 আমি সিলেক্ট করতে পারবো না, ইজ ইট পসিবল? 2017 2019 হ্যাঁ, না মানে না না, আপনি ডিসকন্টিনিউ আপনার সিলেকশন আপনার কি হয় কিনা? না 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 না, আপনি হলো একটা ইয়ের মধ্যে থাকতে, একটা কনসিস্টেন্সি থাকতে হবে। বুঝতে পারছি, মানে ওই যে এক্সেলের যে লিমিটেশনস ওটা এখানেও রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার ক্ষেত্রে এটা হবে না। আপনি যদি ওইটা চান তাহলে আপনাকে ওই ড্রপ ডাউনে চলে যেতে হবে। ড্রপ ডাউন বা আপনি চাইলে বাটন প্রেস করে ওইখানে 18 19 আলাদা করে সিলেক্ট করবেন। বুঝতে পারছি ওটা, আবার মানে ক্যালেন্ডার এমনি ভিজুয়ালাইজেশন হচ্ছে না। না না না, সবকিছু করারই একটা টেকনিক আছে, খালি হলো আর কি বের করতে হবে। স্যার আপনি চাইলে টেক্সট দিয়েও ফিল্টার করতে হবে না, মানে সবকিছু দিয়ে ফিল্টার করা যায়, এটা একটা সুবিধা। এগুলো করে করেই তো আমরা মনে করেন চলতেছি, বস এই জোড়াতালির কাজ করেই চলছে। বিয়ের কাজটাই জোড়াতে এখানে আসলে আপনার যে অনেক কিছুই থাকে, বেশিরভাগ জিনিসই খুব লিমিটেড এই ফিচারের মধ্যে ইয়ে থাকে। খুব বেশি কাস্টমাইজ করতে দিলে আবার আমাদের মাথা খারাপ হয়ে যাবে, তখন আমরা ততটুকুই ইয়ে না। তো এই জন্য একটু ঝামেলা আছে। এই জন্য ইজিলি দ্রুত একটা ইনসাইট বের করার জন্যই বিয়ে মোটামুটি। আচ্ছা, আজকে আমার কন্টেন্ট মোটামুটি শেষ, বুঝছেন। এখন আপনারা দেখেন আর কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে কিনা, পার্সোনাল কোনো প্রবলেম কোনো কিছু থাকলে বলেন। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন ছিল আর কি, বস। জি বলেন। এটা হচ্ছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি ভালো ডেমনস্ট্রেশন। সো থিওরিটিক্যাল যদি কিছু ইনফরমেশন সাথে সাথে ডেসক্রাইব করতেন, এমন মনে হয় এটা বেশি ভালো হইতো, মানে যদি হয় আর কি। এরকম থিওরিটিক্যাল বলতে যেমন হলো, ধরেন আপনি ডেক্স নিয়ে আসে কথা বলেন, হ্যাঁ, তো ডেক্স কি, ডেক্স কিভাবে কাজ করে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, এর কোনো আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। বই আছে কিনা, হ্যাঁ, মানে প্রথমে যদি একটু এই ধরনের ব্রিফিংটা হইতো, যদিও আপনি শেয়ার করে দিয়েছেন, এটা একটু রিডিং হয়তো আমরা করে নিব, বাট মানে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা টপিকস নিয়ে আপনি যখন আলোচনা করতেছেন ওর কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে। কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে গুগল ইউটিউব করে কিন্তু ওই বেসিক ইনফরমেশন আমরা ধরতে পারবো না, হ্যাঁ, যেটা হয়তো আপনি জানেন। তো আপনি যদি ব্রিফিংটা দিতেন আমার মনে হয় যে আরেকটু বেটার হইতো। মানে এক্সেল আমি যদি কম্পেয়ার করে বলি, এক্সেলে অনেক কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনি খুব সহজে গুগল করে ইউটিউব করে পাবেন না, হ্যাঁ, কিন্তু আপনি ধরুন ভিলুকআপ দিবেন লাখ লাখ ভিডিও চলে আসবে। কথা বুঝতে পারছেন বস? আচ্ছা, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ট্রাই করব। জি, তাই।
ওদের একটা কাজ করতে পারেন, আজকে যেগুলো ক্রিয়েট করলাম এগুলো প্র্যাকটিস করতে পারেন। খুব বেশি হলে 5 মিনিট লাগবে সব ক্রিয়েট করতে। সাবান ভাই, হুম এই যে কেপিআই ভিজুয়ালটা করলেন, গোল, হ্যাঁ এটা এটা একটু দেখাতেন। মনে করেন আমার কাছে টার্গেট ভ্যালু আছে আর সেলস ভ্যালুটা আছে, হ্যাঁ মানে এটা আর একটু যদি দেখাইতেন, মানে আমি একটু মিস করে দিচ্ছিলাম। আপনি স্ক্রিন ওপেন করেন, আমি বলতেছি আপনি করেন। না, এখন ওইভাবে আমার কাছে নাই, এটা ওপেন করা নাই। জাস্ট আমি শুনতে যাচ্ছি যে এগুলো কি ইন্ডিকেটর, যেটা হ্যাঁ মানে ভ্যালু গুলো কোথায় কোথায় বসাবো এটা আপনি দেখাই দিলে হবে, আমি ওপেন করা নাই। আচ্ছা আচ্ছা, ভ্যালুগুলো হলো ইন্ডিকেটরে দেখাবেন আপনি, হলো আপনার মেইন যেটা সেলসটা, হ্যাঁ হ্যাঁ, আর টার্গেট গোলস আপনি টার্গেটটাই দেখাবেন, আর Target। টিএনএসএস এর ডেটটা দেখাবেন। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখানে সেলস এর জায়গায় অন্য কোনো অ্যাট্রিবিউট যদি থাকে সেটা দেখাতে পারেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা ভাইয়া শিট 4 এ একটু যাবেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ওই আজকে যে টপিকস গুলো হলো ওই স্ক্রিনটা যদি আরেকবার একটু দেখেন তাহলে হয়তো একটু রিকল করতে সুবিধা হতো। আচ্ছা পাওয়ার পয়েন্টে যেটা ছিল। ওকে, আমরা আজকে দেখলাম হলো লাইন চার্ট, ফোরকাস্টিং, ক্লাস্টার বার চার্ট, ক্লাস্টার কলাম চার্ট, ট্রি ম্যাপ, কেপিআই আর ক্রিয়েট মেজার, সাথে হলো আরেকটা অ্যাড করছি সেটা হলো ক্রিয়েট কলাম। আলহামদুলিল্লাহ বস, এখানে আর কোশ্চেন নাই। ওকে, নেক্সট দিনগুলোতে আমাদের মনে হয় আরো কিছু আসবে। মোটামুটি আমাদের বেসিক ইয়েটা তো সবার ক্লিয়ার হয়েছে যে আসলে পাওয়ার বি এর কাজটা কিভাবে হচ্ছে। এখন আপনার ডেইলি লাইফে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিভাবে সলভ করবেন এগুলা আপনাকেই বের করতে হবে, এবং সেটা হলো পাওয়ার বিয়ে যত বেশি জানবেন, যত বেশি এটা সম্পর্কে আপনার ধারণা হবে, তত বেশি আপনার মাথায় এলিয়ে আসবে যে কোন সিচুয়েশনে কোন প্রবলেমটা কিভাবে হ্যান্ডেল